শিকার নতুন চুর। আসসালামু আলাইকুম। আমরা শুরু করছি আজকে আমাদের ফুল স্ট্যাক যে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে আমরা কাজ করতেছিলাম সেটার হচ্ছে ফ্রন্ট এন্ডের পার্টটুকু, অর্থাৎ আমাদের মোবাইল অ্যাপ্লিকেশনের পার্ট আমরা হচ্ছে আজকে ফ্লাটারে শিফট করতেছি। আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে কিন্তু আমরা লারাভেলের যে প্রজেক্ট ক্রিয়েট করা, দেন হচ্ছে প্রজেক্টের ওভারঅল স্ট্রাকচার, দেন এপিআই অথেন্টিকেশন এপিআই, দেন ইউজারের ডেটা স্টোরের আপডেটের ডিলিটের এপিআইগুলো আমরা হচ্ছে করে রেখেছিলাম। আচ্ছা, সো আমরা হচ্ছে আজকে ফ্লাটার অ্যাপে কাজ করব ইউআই ডিজাইনটা নিয়ে, অর্থাৎ ইউজারের অথেন্টিকেশন, দেন হচ্ছে অ্যাকচুয়ালি ইউজারের যে ওই যে পাসওয়ার্ড স্টোরের যে কাজগুলো, এই কাজগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করব আর কি। আচ্ছা, সো আমাদের একটা বেসিক প্রজেক্ট অলরেডি সেট আপ করা রয়েছে, অ্যান্ড এটার মধ্যে আমরা যেটা করে রেখেছি সেটা হচ্ছে গ্যাটেক্সের ওভারঅল আমরা হচ্ছে ফুল যে প্যাটার্নটা রয়েছে, অর্থাৎ গ্যাট সিএলআই এর যে প্যাটার্নটা, ওই প্যাটার্নটা হচ্ছে আমরা এখানে অলরেডি ইন্ডিকেশন করে রেখেছি। যদি আপনারা ইন্ডিকেশন না জানেন সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিওটা বা ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আপনারা হচ্ছে করে ফেলতে পারবেন। আচ্ছা, চলেন আমরা হচ্ছে শুরু করি তাহলে। আমরা যদি আমাদের ইন্টার অ্যাপ্লিকেশনটাকে একবার রান করি সেক্ষেত্রে দেখতে পারবো আমরা হচ্ছে হোম স্ক্রিনে চলে যাচ্ছি সরাসরি, অর্থাৎ একটা মাত্র স্ক্রিন আমাদের আছে এখানে রাউটস পেজ, এই যে শুধুমাত্র একটা স্ক্রিন, অ্যান্ড ইনিশিয়ালি হচ্ছে সে হোমে যাচ্ছে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে একটা স্ল্যাশ স্ক্রিন এখানে নিয়ে আসবো। আমরা আগে একটা স্ল্যাশ স্ক্রিন ক্রিয়েট করি। সো গেট পেজ ক্রিয়েট স্ল্যাশ, আচ্ছা সরি, গেট ক্রিয়েট পেজ হচ্ছে স্ল্যাশ। ওকে, আমাদের স্প্ল্যাশের জন্য একটা পেজ অ্যান্ড কন্ট্রোলার ভিউ, এই বাইন্ডিং সমস্ত কিছু কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে, অ্যান্ড ইনিশিয়াল রাউটটাকে আমরা এখানে করে দিব হচ্ছে স্প্ল্যাশ। ওকে, সো ইনিশিয়ালি সে হচ্ছে স্ল্যাশ স্ক্রিনে ঢুকবে, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আর বাদবাকি যেভাবে আছে সেভাবেই থাকুক। আমরা হচ্ছে স্ল্যাশের যে বাইন্ডিংটা ছিল এই বাইন্ডিংটাকে ওকে লেজি পুটি করা আছে, থাকুক আপাতত, অ্যান্ড অ্যাপ্লিকেশনটাকে রান। ওকে, স্ল্যাশ ভিউতে আমরা চলে আসি। আমাদের ভিউতে যাই। আচ্ছা, এইখানে গেট ডট লেজি পুট আমাদের স্ল্যাশ কন্ট্রোলার, সরি আমাদের এইভাবে করতে হতো মেবি, স্ল্যাশ কন্ট্রোলার। নাকি সরাসরি পুট করেছিলাম এর আগে মেবি, না? জান তো আগের হচ্ছে ছিল টালি খাতা, হোম ভিউ বাইন্ডিংস, হ্যাঁ গেট ডট পুট করেছিলাম এর আগে। ওকে, সো গেট ডট পুট, অ্যান্ড আমাদের এইবার ইনস্ট্যান্টটাও ক্রিয়েট হচ্ছে। ওকে, স্ল্যাশ ভিউ যা কিছু আছে সমস্ত কিছু আমি হচ্ছে এখানে আপাতত বাদ দিয়ে দিচ্ছি, অ্যাপ বারের আমাদের দরকার নাই। স্ল্যাশ স্ক্রিনে আমরা হচ্ছে সেন্টারের মধ্যে আমাদের যে ইউআইটা আছে একদম বেসিক একটা ইউআই জাস্ট এখানে ক্রিয়েট করি। ধরেন কি হবে, সেন্টারে সে হচ্ছে একটা কলামকে সে হচ্ছে রিটার্ন করবে, অ্যান্ড সব কিছু আমি সেন্টার করে দিচ্ছি। চিলড্রেন, অ্যাপ, দেন আমি হচ্ছে অ্যাপের মধ্যে ইউটিলস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করছি। ধরেন এখানে হচ্ছে আমার অ্যাপের যে কনফিগগুলো সেই কনফিগগুলোকে আমি রাখবো। সো ক্লাস অ্যাপ কনফিগ, অ্যান্ড আমি হচ্ছে রাখবো লেটস সে স্ট্রিং টাইপের ডেটা অ্যাপ নেম,
is equal pw password, or let's say secure password. ওকে, অ্যান্ড আমি এখানে আরেকটা ভ্যালু নিচ্ছি। জাস্ট আমরা হচ্ছে একটু ট্রাই করতেছি যে আমাদের এই যে প্রফেশনাল যে ফ্লোগুলো বা একটা অ্যাপ্লিকেশনের মধ্যে, প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশনের মধ্যে যে ফ্লোগুলো ইউজ করা হয়, মোটামুটি আমরা এই প্যাটার্নগুলো যতটা পসিবল আমরা ফলো করতে থাকবো এখন থেকেই। ধরেন অ্যাপের কারেন্ট ভার্সনটা আমরা এখানে রাখবো। সো লেটস সে ভার্সনটা আমি দিয়ে দিচ্ছি 1.0.0। এটা স্ট্রিং না, এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আর ডাবল ভ্যালু। স্ট্যাটিকের জন্য কি আমাদের এরর দিচ্ছে নাকি? 1.0.0 তো মেবি হয় না। আমরা সরাসরি নাম্বার দিলে কি হবে? নাম না, স্ট্যাটিকের জন্য কোনো এরর হইতে পারে না, ব্যাপার না। স্ট্রিং (1.0.0) ওকে। আর আমরা হচ্ছে একটা লোগো নিয়ে আসি, ডামি লোগো, জাস্ট আমাদের অ্যাপ্লিকেশনটার লোকটাকে একটু বেটার দেখানোর জন্য। পাসওয়ার্ড ম্যানেজার অ্যাপ লোগো ইমেজ, আমরা কোনো একটা লোগো এখানে নিয়ে আসি। ধরুন আমরা এই লোগোটা ইউজ করব। আর এটা ওকে, আমরা এখান থেকে যে কোনো একটা লোগো হচ্ছে চুজ করতে পারি, জাস্ট আমাদের ডেমো পারপাসে আমরা এই লোগোটাই নিয়ে নিচ্ছি। অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশনের ভিতরে যাব। অ্যাপ্লিকেশনটা আছে হচ্ছে, জি ভাই কিছু বলবেন? হ্যালো, ভাই কেউ কেউ কিছু বলতে চাচ্ছেন নাকি? হ্যালো মাহফুজ ভাই, আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ ভাই, শোনা যায়। ওকে ভাই, আচ্ছা। সো পাবিস ফ্যাক্টরের মধ্যে যাই। অ্যান্ড আমাদের যেহেতু ইমেজ অ্যাসেটসটাকে এখানে লিঙ্ক করাইতে হবে, সো আমরা অ্যাসেটসটাকে লিঙ্ক করাই, অ্যাসেটস ইমেজেস, অ্যান্ড এর ভিতরে আমাদের সমস্ত কিছু নিবে। ওকে, স্ল্যাশ ভিউ ইমেজ ডট অ্যাসেট। আর এইখানে আমরা চাইলে হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্লোটাকে বা প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন যেহেতু আমরা বিল্ড করতেছি, সো আমরা ট্রাই করি আমাদের অ্যাসেটস জেনারেশনটাকেও এখানে ইউজ করার জন্য। সো আমরা pub.dev-এ যাই। এই জিনিসটাও অলরেডি আপনাদের দেখানো হয়েছে, সো আমি আর এখানে এক্সপ্লেন করছি না, জাস্ট কন্টিনিউ করে যাচ্ছি। আমরা নিব হচ্ছে আমাদের বিল্ড রানার নামে যে প্যাকেজটা রয়েছে, সেই প্যাকেজটাকে আমাদের নিতে হবে আমাদের ডেভ ডিপেন্ডেন্সিসের মধ্যে। সো এই প্যাকেজটা অর্থাৎ বিল্ড রানার, ওকে। অ্যান্ড আরেকটা আমাদের নিতে হবে, সেটা হচ্ছে ফ্লাটার জেন রানার। ওকে, আমরা পাবগেট করি। অ্যান্ড ফ্লাটার জেন রানারের আমরা হচ্ছে চাইলে ডকটাকে এখানে দেখতে পারি, ফ্লাটার জেন রানার। যদিও গ্লোবালি এটা হচ্ছে ইনস্টল করতে হয়, অলরেডি আমার সিস্টেমে কিন্তু গ্লোবালি ইনস্টল করা আছে, এর আগে কিন্তু করেছিলাম, অ্যান্ড এই জিনিসটা আপনাদের দেখিয়েছিলাম। ওকে, সো আমি এটাকে জাস্ট কন্টিনিউ করে যাচ্ছি। এই যে এই কমান্ডটা জাস্ট আমাদের এক্সিকিউট করতে হবে, অ্যান্ড আমাদের সিস্টেমের মধ্যে এই যে গ্লোবালি অ্যাক্টিভ করে নিতে হবে। অলরেডি আমার করা রয়েছে, আমি জাস্ট কমান্ডটাকে এক্সিকিউট করি। এর জন্য কাস্টম একটা কমান্ড হচ্ছে আমরা চাইলে ইউজ করতে পারি, যেটা হচ্ছে শুধুমাত্র স্পেসিফিক একটা ফাইলের জন্য কাজ করবে। সো সেটাই আমরা এখানে এক্সিকিউট করাই আর কি, যেটা হচ্ছে ফ্লাটার জেন সি। আমরা হচ্ছে আমাদের পাবিস ফ্যাক্টরের কথা এখানে বলে দিব। ওকে, সো আমাদের জেনারেশন ফাইলটা কিন্তু এই যে রেডি, আমরা দেখতে পাচ্ছি জেন।
ওকে, এর ভিতর থেকে আমি আমার যত অ্যাসেটসগুলো আছে সমস্ত অ্যাসেটসগুলোকে আমি এখান থেকে ইজিলি অ্যাক্সেস করতে পারবো। এবার আরও ইজি করার জন্য আমরা এটাকে আরেকটা কনফিগারেশন ফাইল হিসাবে রেডি করতে পারি, বাট আমরা ওইটা করছি না। আমরা সরাসরি এইটাকে ইউজ করছি, অর্থাৎ অ্যাসেটস জ্যান ইমেজ। অ্যাসেটস জ্যান ইমেজ নামে কি, দাঁড়ান একটা মিনিট। অ্যাসেটসটাকে ইউজ করতে হবে। অ্যাসেটস দেখি, আমাদের অ্যাসেটসটাকে এখানে ইউজ করতে হবে অ্যাকচুয়ালি। সো অ্যাসেটস ডট ইমেজেস ডট আমাদের লোগো ডট এর সরাসরি আমরা ইমেজটাকেও দেখাই দিতে পারি চাইলে। ওকে, এই চলে আসে। অ্যান্ড আরেকটা বিষয়, আমরা এই যে ইম্পোর্টগুলো আমাদের ফ্রিকোয়েন্টলি ইম্পোর্ট করতে হচ্ছে, এই জিনিসগুলোকে আমরা হচ্ছে এইগুলোকে চাইলে আমরা অ্যাজ এ এক্সপোর্ট ফাইল হিসাবে এখানে রেখে দিতে পারি। কারণ এটা হচ্ছে আমাদের এক্সপোর্টস ডট ডার্ট, অ্যান্ড ইম্পোর্টের বদলে আমরা জাস্ট এটাকে বলবো এক্সপোর্ট। ওকে, এবার জাস্ট আমরা আমাদের সমস্ত ভিউতে ম্যাটেরিয়াল ডট ডার্ট এইগুলো ইম্পোর্টের বদলে আমরা সরাসরি এক্সপোর্টস ডট ডার্টটাকে ইম্পোর্ট করব। সো দ্যাট মিনস আমাদের এই সমস্ত ফাইলগুলো এক্সপোর্ট হয়ে যাবে। মানে ফ্রিকোয়েন্টলি যে ফাইলসগুলোকে আমাদের লাগে সেই ফাইলসগুলোকে আমি এখানে জাস্ট রেজিস্টার করে রাখবো। ওকে, আমি একটা কাজ করি, এটার হাইট ওয়েটটাকে আমি একটু চেঞ্জ করে দিই। আর সে 150, হাইটটাকে দিচ্ছি 150। ওকে, মেইন ডিবাগ মোডটাকে আমি ফলস করে দেই। আচ্ছা, মেইন অ্যাক্সেস অ্যালাইনমেন্টকে আমি বলতে পারি এখানে ধরেন স্পেস বিটুইন, এইটা আমার একটা স্পেসিফিক উইজেট, এইটা আমার একটা স্পেসিফিক উইজেট হিসাবে সে নিবে। অ্যান্ড এইখানে আমি হচ্ছে একটা কলাম নিয়ে নিতে পারি, লেটস এ কলাম, অ্যান্ড একটা টেক্সট নিব, আমার অ্যাপের নেমটা শো করবে। সো অ্যাপ নেম যেটা আসতেছে আমাদের অ্যাপ কনফিগ থেকে। অ্যান্ড ধরেন আমি হচ্ছে জাস্ট ইউআইটাকে আরেকটু বেটার করার জন্য সার্কুলার প্রোগ্রেস ইন্ডিকেটর দেখাচ্ছি। স্ট্রোক উইথটাকে আমি একটু থিন করে দিচ্ছি, অ্যান্ড ডান। এই যে এই বডিটাকে আমি র্যাপ করে দিই সেফ এরিয়া দিয়ে, অ্যান্ড সাইড বক্স হাইট লেটস সে 5। অ্যাপ নেম না, অ্যাকচুয়ালি আমাদের এখানে অ্যাপের ভার্সনটা দেখাবো যে কোন ভার্সনের অ্যাপটা সে চালাচ্ছে। আচ্ছা, তো আমরা বলতে পারি যে ভি আমাদের অ্যাপ্লিকেশনের ভার্সন, এই যে। ওকে, আর কিছু করার দরকার নাই, বা করতে চাচ্ছিও না। চলেন চাই এবার আমাদের হচ্ছে ইন্টার অ্যাপটাকে আবার হট রিস্টার্ট করে নেই। ওকে, আমরা যাব হচ্ছে আমাদের স্প্ল্যাশ কন্ট্রোলারের মধ্যে, অ্যান্ড স্প্ল্যাশ কন্ট্রোলার থেকে আমরা হচ্ছে এই জিনিসগুলোকে কেটে দিচ্ছি। ওকে, সো ন্যাভিগেশন, আপাতত আমরা জাস্ট একটা টাইমার ইউজ করব, স্পেসিফিক একটা টাইমারের পরে সে হচ্ছে আরেকটা স্ক্রিনে যাবে। বাট আমরা যখন অ্যাকচুয়ালি এপিআই নিয়ে কাজ করব বা এপিআই এখানে হিট করব, তখন আমাদের যেটা হবে গ্লোবাল কনফিগারেশনের যে ডেটাগুলো লাগবে, অর্থাৎ আমাদের ইন্টার সার্ভারের যে কনফিগটা আমরা নিব, সার্ভারের কনফিগের যে এপিআইটা হিট করব, সেই এপিআই হিট করার পরে যে ডেটাটা আমরা পাবো, ডেটা পাওয়ার পরে আমরা হচ্ছে এইখান থেকে আরেকটা পেজে ন্যাভিগেশন করব। ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে এখানে স্ল্যাশ স্ক্রিনটা দেখাবে আর কি। ওকে, সো আপাতত ধরেন আমি হচ্ছে 3 সেকেন্ড পরে জাস্ট ইউজারকে আমি সেন্ড করে দিব আরেকটা ভিউতে।
সো get dot of all named আমার অথেন্টিকেশনের স্ক্রিন এসে যাবে, বাট আপাতত হোমটাকেই ডিফাইন করে দিই যেহেতু অথেন্টিকেশনটা নেওয়া নাই। অ্যান্ড অন ইনিটের মধ্যে আমরা জাস্ট ন্যাভিগেশনটাকে এখানে কল করে দিব আমাদের ফাংশনটাকে। ওকে, অ্যান্ড রান। ওকে, আমাদের কিন্তু স্প্ল্যাশের কাজ শেষ। ওকে, সো আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব। আমরা অথের জন্য একটা ভিউ এখানে ক্রিয়েট করে নেই ফার্স্ট অফ অল। সো আমরা পেজ ক্রিয়েট করব অথ স্ল্যাশ, আমরা হচ্ছে লগ ইন নামে একটা ভিউ ক্রিয়েট করি। ওকে, সো অ্যাপ অ্যান্ড মডিউলস অথ এর মধ্যে আমাদের লগ ইনটা চলে আসে। আমরা রাউটের মধ্যে এই জিনিসটাকে একটু ফিক্স করে দিই, এই যে। ওকে, সো অথ লগ ইন অ্যান্ড আমাদের যেহেতু রেজিস্টার লাগবে আমরা রেজিস্টারটাও একসাথে করে রাখি। সো লগ ইন অ্যান্ড রেজিস্টার। ওকে, অ্যান্ড এইখানে আমরা এটাকে কেটে দিব অ্যান্ড আমরা বলবো অথ রেজিস্টার। ওকে, এটা আমাদের লগ ইন, রেজিস্টার অ্যান্ড হোম। আপাতত আমরা কন্টিনিউ করছি স্ল্যাশ স্ক্রিন থেকে। সে 3 সেকেন্ড পরে আপাতত যাবে লগ ইন ভিউতে, অর্থাৎ অথ লগ ইন স্ক্রিনটাতে। ওকে, আমরা ইউটিলসের মধ্যে যাই অ্যান্ড এখানে ধরেন অ্যাপ কালার্সটাকে ডিফাইন করে রাখতে পারি। কালার এটা ধরেন আমাদের প্রাইমারি কালার ইজ ইকুয়াল, আমরা হচ্ছে ব্লু কালারটাকে সেট করে দিই। ওকে, সো কালার্স ডট ব্লু, পারফেক্ট। আমরা চলে আসছি হচ্ছে অথেন্টিকেশন ভিউতে, অর্থাৎ আমাদের লগ ইন ভিউতে। আমরা বাইন্ডিংটাকে ফার্স্ট অফ অল একটু চেঞ্জ করে নেই। গেট ডট লেজি পুটের বদলে গেট ডট পুট ইউজ করব আমাদের অথ লগ ইন কন্ট্রোলার। ওকে, অথের ভিউতে যাই অ্যান্ড বেসিক যে অথেন্টিকেশনের ভিউটা সেই ভিউটা আমরা এখানে ডিজাইন করে ফেলি। আচ্ছা, ডিজাইনটাকে একটু দেখি। অ্যাপ বারটা আর আমাদের দরকার নাই। ওকে, সো ধরেন আমরা হচ্ছে এখানে একটা কলাম ইউজ করছি অ্যান্ড এর মধ্যে ধরেন একটা টেক্সট নিয়ে নিচ্ছি যে লগ ইন, এর বেসিক স্টাইল। সো টেক্সট স্টাইল বোল্ড চলে আসছে। এটা আমাদের সেফ এরিয়াতে আমরা দিয়ে দিচ্ছি সরাসরি। আর চাইলে আমরা হচ্ছে আবারও ইউজ করতে পারতাম, আমাদের অ্যাপ্লিকেশনের ফ্লো অনুযায়ী যেভাবে দরকার আমরা সেভাবেই করতে পারবো। ওকে, সো ইন্টার স্ক্রিনে আমি হচ্ছে 15 পিক্সেলের একটা প্যাডিং এখানে ইউজ করলাম অ্যান্ড ধরেন আমি একটা হাইট ইউজ করবো প্রথমেই টপ থেকে 20 পিক্সেলের আর 30 পিক্সেলের। ওকে, text welcome back to the app. ওকে, অ্যান্ড এরপরে আমাদের যেটা দেখাবে সেটা হচ্ছে আমাদের ফিল্ডগুলো, অর্থাৎ ইউজারের যে টেক্সট ইনপুটগুলো সেই ইনপুটগুলোকে দেখাবে অ্যাকচুয়ালি। ওকে, সো অ্যাপের ভিতরে যাই অ্যান্ড এর মধ্যে আমরা হচ্ছে উইজেটস নামে একটা ডাইরেক্টরি ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, এটা উইজেটটা কি আমাদের কোথায় রেখেছিলাম? মেবি অ্যাপের ভিতরেই নাকি? আচ্ছা, আপাতত আমরা অ্যাপের ভিতরে রাখি, যদি চেঞ্জেস দরকার হয় চেঞ্জেস করে ফেলবো পরে। আচ্ছা, তো ধরেন এটার নাম আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে কাস্টম টেক্সট ফিল্ড। স্ট্র্যাপলেস উইজেট নিয়ে নিয়েছি একটা কাস্টম টেক্সট ফিল্ড
অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রিটার্ন করবে কি আমাদের একটা কলাম ইম্পোর্ট করব এক্সপোর্টস ডট ডার্ট অ্যান্ড একটা টেক্সট নিয়ে নিচ্ছে, অর্থাৎ টপ একটা লেভেল আমরা ইউজ করব। আমাদের টেক্সট ফিল্ডের যে ডিফল্ট লেভেল সেই লেভেলটাকে আমরা নিব না এখানে, কারণ আমরা এটাকে দিয়ে দিচ্ছি ইমেল অ্যাড্রেস। স্টাইল টেক্সট স্টাইল, ফন্ট সাইজটাকে ধরেন আমরা হচ্ছে একটু কমিয়ে দিচ্ছি, ফন্ট উইডথটাকে আমরা একটু থিন করে দিচ্ছি, অ্যান্ড কালারটাকে আমরা হচ্ছে ধরেন ব্ল্যাক কালারের, একটু অপাসিটিটা হচ্ছে চেঞ্জ করে দেব 0.5। ক্রস অ্যাক্সিস স্টার্ট। আচ্ছা, আমরা এখানে কল করি, চলেন আমরা সরাসরি হচ্ছে এখানে কল করি। এইটুকু হচ্ছে আমাদের লগ ইন ফর্ম। সো আমরা একটা ফর্ম উইজেট নিয়েই সরাসরি কাজ করি। সো ফর্মের ভিতরে আমরা একটা কলাম রাখবো, অ্যান্ড কলাম কাস্টম টেক্সট ফিল্ড। ওকে, যে চলে আসছে। সাইজ বক্স দিয়ে দিই ধরেন 50 পিক্সেল। ওকে, সো ইমেল অ্যাড্রেস এটাকে আমরা চাইলে একটু ছোট করতে পারি, অ্যান্ড আমাদের হচ্ছে টেক্সট ফিল্ডটাকে আমরা রাখবো। সো টেক্সট ফর্ম ফিল্ড, অ্যান্ড আমরা হচ্ছে ডেকোরেশন করব। সো ইনপুট ডেকোরেশন, অ্যান্ড ইনপুট ডেকোরেশন আমরা বর্ডার ইউজ করি। সো আউটলাইন ইনপুট বর্ডার, অ্যান্ড বর্ডার রেডিয়াস দিব লেটস সে 10 পিক্সেলের, অ্যান্ড বর্ডার সাইডটা কি ইউজ করব। সো বর্ডার সাইড কালার ব্ল্যাকের উইথ অপাসিটি 0.2। আচ্ছা, এইভাবে ডিরেক্টলি মেবি কাজ করবে না বা ইউজ করলেও হবে না। আচ্ছা, আমাদের অ্যাকচুয়ালি যেটা করতে হবে এই জিনিসটাকেই আমরা চলেন কপি করি, অ্যান্ড এনেবলড বর্ডারটাকে আমরা ইউজ করি। তো এনেবলড বর্ডার, অ্যান্ড এই যে এখন চলে আসছে। ওকে, একটা সাইজ বক্স, হাইট ধরেন হচ্ছে 5 পিক্সেল আর 10 পিক্সেল। ওকে, অ্যান্ড ক্লিক করলে আমাদের এই যে এইরকম একটা হচ্ছে ইফেক্ট দেখাচ্ছে। আমরা চাইলে এটাকেও চেঞ্জ করতে পারি, যদিও যখন হচ্ছে ফোকাসড হবে, ফোকাসডের বর্ডার আমরা এই সেম হচ্ছে আমাদের আউটলাইন বর্ডারটাকেই সেট করে দিই, বাট যখন হচ্ছে হোভার হবে ফোকাসড হবে তখন আমাদের অ্যাপের যে প্রাইমারি কালার সেই কালারটা দেখাবে, অ্যান্ড ওয়েটটাকে একটু বোল্ড দেখাবে। এই যে ওকে, আমরা চাইলে এই ডেকোরেশনগুলোকেও হচ্ছে আমরা কাস্টম ইউজ করতে পারি, মানে অ্যাজ এ উইজেট হিসাবে রিডিজাইন করে দেন সেখান থেকে আমরা ইউজ করতে পারবো। ওকে, আমরা হিন্ট টেক্সট নেই। সো হিন্ট টেক্সট ধরেন আমাদের হচ্ছে user@example.com, অ্যান্ড হিন্ট টেক্সট স্টাইল আমরা হচ্ছে টেক্সটের স্টাইল ইউজ করব। ফন্টের সাইজ ছোট করে দিচ্ছি, অ্যান্ড ফন্টের কালারটাকে আমরা হচ্ছে ওকে ওকে পারফেক্ট। এখানে আমরা যদি লিখি এই যে আমাদের লেখাগুলো এখন চলে আসতেছে পারফেক্টলি। আচ্ছা, আমাদের টেক্সটটা হইলো, আমরা এখানে একটা কাজ করতে পারি, এটা মেবি ভাল লাগতেছে না এইভাবে। ওকে, থাকুক। আমাদের আইকনগুলোকে আমরা নিয়ে নেই। সো প্রিফিক্স আইকন icons dot email, অ্যান্ড এর কালারটাকে আমরা হচ্ছে একটু কমাই দিচ্ছি 0.5 আর 0.3। আমরা হিন্টের যে স্টাইল ওই স্টাইলেই হচ্ছে এখানে করে ফেলছি। ওকে, সো আমাদের হচ্ছে ফিল্ডের ডিজাইনটা মোটামুটি এখানে ডান। আমরা ফিল্ডটার যে
ভ্যালুগুলো আসবে সেই ভ্যালুগুলোকে এবার আমরা হচ্ছে কনস্ট্রাক্টর থেকে ইউজার এন্ড থেকে অ্যাকসেপ্ট করব। ধরেন ফার্স্ট থিং আমাদের স্ট্রিং টাইপের লাগবে হচ্ছে টপ লেভেল, অ্যান্ড দেন লাগবে হচ্ছে আমাদের হিন্ট। আচ্ছা, হিন্ট যদিও আমাদের অপশনাল হইতে পারে, না বা হিন্ট মেবি অপশনাল হইতে পারবে না। আচ্ছা, সো এই দুইটা জিনিসই আমাদের লাগবে, হচ্ছে লেভেলটা টপ লেভেল অ্যান্ড দেন আমাদের হিন্ট টেক্সটটা। অ্যান্ড আমরা এখানে হচ্ছে আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে আইকন। টাইপটা হবে আইকন ডেটা। আইকন ডেটা টাইপে হচ্ছে প্রিফিক্স আইকন, আর আমরা বলতে পারি এটাকে হচ্ছে লিডিং আইকন। অ্যান্ড আমরা উইজেট টাইপে আরেকটা জিনিস নিচ্ছি, সেটা হচ্ছে ট্রেইলিং আইকন। ওকে, অ্যান্ড আমরা বুলিয়ান ভ্যালু নিয়ে নিচ্ছি যে অফ সিকিউর টেক্সট ইটস ট্রু অর ফলস, অর্থাৎ আমরা সরাসরি এইভাবে বলি ইজ হিডেন। ওকে, এই জিনিসগুলোকে আমরা অ্যাড করে দিচ্ছি আমাদের কনস্ট্রাক্টরের মধ্যে। অ্যান্ড ইউজার এন্ড থেকে আমরা যখন হচ্ছে আমাদের এই ক্লাসটাকে কল করব, তখন আমাদের এই ডেটাগুলো হচ্ছে সে চাবে, অর্থাৎ রিকোয়ার্ড হিসেবে সে হচ্ছে নিবে। আচ্ছা, ইজ হিডেন এটাকে বাই ডিফল্ট আমরা হচ্ছে এখানে ফলস সেট করে রাখি। অ্যান্ড ট্রেইলিং আইকনটাকে আমরা এখানে বলবো যে এটা নাল হইতে পারে, অ্যান্ড ইজ হিডেন অলরেডি আমাদের ফলস দেওয়া আছে। আচ্ছা, আমাদের কন্ট্রোলার লাগবে, অর্থাৎ আমাদের যে ডেটাটা গিয়ে হচ্ছে জমা হবে বা ইউজারের যে ভ্যালুটা সে দিবে, সেই ভ্যালুটা তো আমাদের হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে ইউজিং কন্ট্রোলার। তো টাইপটা হচ্ছে টেক্সট এডিটিং কন্ট্রোলার, অ্যান্ড সেটা হচ্ছে নালেবল। আমরা লিখে দিচ্ছি এটার নাম কন্ট্রোলার। অ্যান্ড আরেকটা জিনিস আমরা ইউজ করব, সেটা হচ্ছে অন চেঞ্জ যে ইভেন্টটা। সো ফাংশন, আচ্ছা আমাদের অন চেঞ্জের জন্য মেবি void ফাংশন ইউজ করতেছে, স্ট্রিং ভ্যালিডেটর। আচ্ছা, আমরা সরাসরি হচ্ছে ফাংশনটাই নেই। সো ফাংশন টাইপ স্ট্রিং অন কমপ্লিট, পারফেক্ট। আপাতত জাস্ট আমাদের জন্য চলবে। ওকে, সো যাই, আমাদের কন্ট্রোলারের ভ্যালুটা নিবে কি, আমাদের কনস্ট্রাক্টর থেকে যে কন্ট্রোলারটা আসতেছে সেইটা, অ্যান্ড ইমেইলের টেক্সট হিসাবে নিবে আমাদের কনস্ট্রাক্টর থেকে যে লেভেলটা আসতেছে সেই লেভেলটা। অ্যান্ড আমাদের এখানে নিবে হচ্ছে হিন্ট টেক্সট। সো হিন্ট, অ্যান্ড আমাদের আইকনের মধ্যে আইকনটাকে দিতে হবে আমাদের লিডিং আইকন। ওকে, অ্যান্ড এখানে আমরা আরেকটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে আমাদের প্রিফিক্স আইকন, সরি সাফিক্স আইকন। সাফিক্স আইকন কোনটা, আমাদের ওই যে ট্রেইলিং আইকন নামে একটা উইজেট টাইপের আমরা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ডেটা নিয়ে আসতেছি, সেই অ্যাকচুয়াল উইজেটটাকে এখানে আমরা জাস্ট রিটার্ন করে দিব। যদি থাকে সেক্ষেত্রে শো করবে, আদারওয়াইজ শো করবে না। ওকে, মোটামুটি আমাদের এই কাস্টম টেক্সট ফিল্ডের কাজটা শেষ। অ্যান্ড আমরা যদি এবার কল করি আমাদের কাস্টম টেক্সট ফিল্ডটাকে, সো কাস্টম টেক্সট ফিল্ড, এই যে দেখুন আমাদের ডেটাগুলো কিন্তু সে এবার চাচ্ছে। আচ্ছা, ট্রেইলিং আইকন এটা না লেবেল করতে হবে, ট্রেইলিং আইকন রিকোয়ার্ড না। ওকে, পারফেক্ট। সো লেভেলটা হবে হচ্ছে ধরেন ইমেল, অ্যান্ড হিন্ট টেক্সট হিসাবে দিব user@example.com, অ্যান্ড লিডিং আইকন হিসাবে আমরা দিয়ে দিচ্ছি icons.email। আর অল্টারনেটিভ ইমেল এই ভ্যালু আইকনটা ইউজ করি, আর একটু বেটার লাগে দেখতে হয় যদিও। ওকে, দেন একটা সাইজ বক্স। সো সাইজ বক্স, অ্যান্ড আমরা হাইট হিসেবে ধরেন দিয়ে দিচ্ছি 10 or 15 পিক্সেল। অ্যান্ড আমরা আরেকটা কাস্টম টেক্সট ফিল্ড ইউজ করবো। সো কাস্টম টেক্সট ফিল্ড, আর আমরা চাইলে এই জিনিসটাকে কপি পেস্ট করে আমরা এখানে বলে দিতে পারি। সো পাসওয়ার্ড, enter your password, অ্যান্ড এটা হবে হচ্ছে পাসওয়ার্ডের আইকনটা। অ্যান্ড ইজ হিডেনটাকে আমরা বলবো ট্রু, কারণ এটা পাসওয়ার্ডের ফিল্ড, আমরা এখানে হচ্ছে ওই ফিল্ডটাকে এখানে দেখাইতে চাচ্ছি। ওকে,
সো আমরা এইখানে আরেকটা কাজ করতে পারি, ধরেন ইজ হিডেনের বদলে আমরা এখানে সরাসরি বলে দিচ্ছি ইজ পাসওয়ার্ড অ্যান্ড বাই ডিফল্ট এটা হচ্ছে ফলস থাকুক। সো আমরা জাস্ট যখন বলে দিব যে ইজ পাসওয়ার্ড ইজ ট্রু, তখন আমাদের এখানে রুলসগুলো একটু বাই ডিফল্ট সে কিছু করে নেবে। কি করে নেবে, যেমন এখন আমরা হচ্ছে লিখতে পারতেছি বাট সে লিখতে পারবে না। সো অফ সিকিউর টেক্সট ইজ পাসওয়ার্ড, যদি এটা ট্রু থাকে সেক্ষেত্রে হচ্ছে পাসওয়ার্ড দেখাবে না, ফলস থাকলে হচ্ছে পাসওয়ার্ড দেখাবে। আর একটা জিনিস আমরা সরাসরি এইখান থেকেই করে ফেলি সরাসরি। আচ্ছা, আমরা স্টেটলেসের বদলে চলুন স্টেটফুল উইজেট ক্রিয়েট করি। অ্যান্ড আমাদের প্রিফিক্স আইকন যেটা আছে, এই প্রিফিক্স আইকনটাকে আমাদের সাফিক্স আইকনটাকে আমরা একটু এখানে চেঞ্জেস করব। সেটা হচ্ছে যদি ইজ পাসওয়ার্ড থাকে, ইজ পাসওয়ার্ড এটা যদি ট্রু থাকে সেক্ষেত্রে সে হচ্ছে এখানে আমাকে একটা আইকন বাটন দেখাবে ডিরেক্টলি। আমার ওই বারবার করে আইকনের জন্য এই রুলসগুলোকে অ্যান্ড কোডগুলোকে লিখতে হবে না। আচ্ছা, ইজ পাসওয়ার্ড নামে আচ্ছা আমরা যেহেতু হচ্ছে স্টেটফুল ইউজ করছি, সো উইজেট ডট ইজ পাসওয়ার্ড অ্যান্ড আমরা অন প্রেস সে কী করবে, এইটার একটা রুলস আমরা এখানে রাখবো অ্যান্ড আইকন হিসেবে দিচ্ছে আইকনস ডট ভিজিবিলিটি। ওকে, সো যখন এইটার ফিল্ডের টাইপটা হবে পাসওয়ার্ড, তখনই কিন্তু এই যে আমাকে দেখাচ্ছে এই আইকনটা, তাছাড়া কিন্তু আমাকে এটা দেখাবে না। ওকে, সো আমরা হচ্ছে একটা কাজ করি, যেমন এই যে এখন ক্লিক করলে কিন্তু কিছুই হচ্ছে না। সো এই জিনিসটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। সো আমরা এখানে বলবো অ্যাকচুয়ালি যে ইজ পাসওয়ার্ড আমাদের উইজেট ডট এর ইজ পাসওয়ার্ডের যে ভ্যালুটা আছে ইজ ইকুয়াল উইজেট ডট ইজ আচ্ছা, এটা করলে তো হবে না। আচ্ছা, আমরা হচ্ছে স্টেটের নিচে একটা কাজ করি, আমরা হচ্ছে একটা বুলিয়ান ভ্যালু ক্রিয়েট করি, ইজ সিকিউরড ইজ ইকুয়াল আমাদের ইজ দিস ডট ইজ সিকিউরড। এইখানে তো ইউজ করলে এটা কাজ করবে না। আচ্ছা, তাইলে এটাকে ট্রু করে দিতে হবে। ইজ সিকিউরড ইজ ট্রু, বাট বাই ডিফল্ট আমাদের এখানে দরকার ছিল এটাকে চেঞ্জ করার। আচ্ছা, ইজ সিকিউরড, তাহলে আমরা এটাকে সরাসরি ইজ পাসওয়ার্ডের বদলে আমরা বলবো তাহলে হচ্ছে ইজ সিকিউরড। তাহলে এখানেও আমাদের ইনিট স্টেট ইউজ করতে হবে। এই ছোট কাজটুকুর জন্য আমাদের আবার এই লজিকগুলো অ্যাপ্লাই করতে হচ্ছে। আচ্ছা, দেখি এবার কাজ করতেছে কিনা ঠিকঠাক। ওকে, ট্রু আছে, যদি আমরা এটাকে ফলস করে দিই। ওকে, ঠিকঠাকই আছে। সো চলুন অন প্রেসে সে এইবার যেটা করবে, আমাদের এই যে ইজ সিকিউরডের যে ভ্যালু এইটাকে চেঞ্জ করে দিবে নট ইজ সিকিউরডের ভ্যালু দিয়ে, অর্থাৎ এর বিপরীত যে ভ্যালুটা আছে সেই বিপরীত ভ্যালুটা দিয়ে, অ্যান্ড এটাকে স্যাটিসফাইড করে দিব। ওকে, সো যদি আমাদের ইজ সিকিউরড ট্রু থাকে সেক্ষেত্রে আমাদের ভিজিবিলিটি দেখাবে, আদারওয়াইজ দেখাবে হচ্ছে ভিজিবিলিটি অফ আইকনস ডট ভিজিবিলিটি ভিজিবিলিটি অফ। ডান। এবার যখন আমরা হচ্ছে এখানে ক্লিক করব, চেঞ্জ হচ্ছে না কেন? প্রিন্ট ইজ সিকিউরড। ফলস, এই যে চেঞ্জ তো হচ্ছে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কাস্টম ফিল্ডের যে কাজটুকু ছিল সেই কাজটুকু কিন্তু অলরেডি ডান।
আমাদের কন্ট্রোলার অ্যাড করা শেষ, অফ সিকিউর টেক্সট। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অন চেঞ্জড। সো অন চেঞ্জটাকেও আমরা ইউজ করব। সো উইজেট ডট অন চেঞ্জড। ওকে, আপাতত আমাদের যা যা ছিল সমস্ত কিছুই আমরা হচ্ছে ইউজ করে ফেলছি, বাট যদি এরপরেও আমাদের আর কোনো ডেটা অ্যাড করার দরকার হয় এখানে, আমরা সেক্ষেত্রে অ্যাড করব। ওকে, দেন আমাদের হচ্ছে বাটন, অর্থাৎ যে বাটনের মধ্যে ক্লিক করে ইউজার হচ্ছে লগ ইনের জন্য অ্যাটেম্প্ট করতে পারবে, এই টাইপের একটা কাস্টম বাটন। আমরা একটা কাজ করি, আমাদের একটা কাস্টম বাটন ডিজাইন করাই ছিল, সেইটাকেই নিয়ে আসি, যেহেতু আমাদের আচ্ছা কতক্ষণ হয়েছে, 35 মিনিট না? আচ্ছা, উইজেটস, ধরেন এটা হচ্ছে আমার কাস্টম বাটন। কাস্টম বাটন অ্যান্ড এখানে আমি হচ্ছে ইউজ করে দিচ্ছি লেটস সে স্ট্যাটলেস উইজেট, নাম দিয়ে দিচ্ছি বাটন। ইম্পোর্ট করব আমাদের এক্সপোর্টস ডট ডার্টটাকে। ওকে, অ্যান্ড আমরা একটা কন্টেইনার ইউজ করব। সো কন্টেইনার হাইট দিয়ে দিচ্ছি আমাদের হচ্ছে 50 অ্যান্ড উইথ হিসাবে হচ্ছে আমাদের ডাবল ডট ইনফিনিটি। আর আমরা চাইলে হচ্ছে মিডিয়া কোয়েরি সাইজ অফ কন্টেক্স দিয়ে আমরা ইন্টার সাইজটাকে ইউজ করতে পারতাম চাইলে। অ্যান্ড আমরা ডেকোরেশন করব। সো বক্স ডেকোরেশন, আমাদের কালারটা অর্থাৎ এই কন্টেইনারের যে কালার সেটা হবে হচ্ছে প্রাইমারি। কোত্থেকে আসবে? আমাদের অ্যাপ কালার্স ডট প্রাইমারি থেকে। আচ্ছা, এটাকে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে বারবার করে। আমরা এক্সপোর্টসের মধ্যে এটাকে নিয়ে যাই, জাস্ট ইম্পোর্টের বদলে লিখব এক্সপোর্টস। ওকে, এইখানেও মেবি আমাদের ছিল। ওকে, অ্যান্ড আমরা একটা বর্ডার রেডিয়াস এখানে দিয়ে দিচ্ছি। সো বর্ডার রেডিয়াস সার্কুলার টাইপ 100 আর 52। আচ্ছা, এখানে আমরা আমাদের বাটনটাকে কল করি। সো বাটন অ্যান্ড রান। এই যে আমাদের বাটনটাও কিন্তু এখানে চলে আসছে। ওকে, কালারটা অ্যাপ কালার্স, কালার 0xFF, static const primary, done. ওকে, সো কাস্টম বাটন আমাদের এর মধ্যে আর বাদ বাকি আমার কিছু করা নাই। সো চাইল্ডের মধ্যে আমরা সেন্টারের একটা উইজেট ইউজ করব, টেক্সট উইজেট। আচ্ছা, সো টেক্সট উইজেটের মধ্যে আপাতত আমি লিখে দিচ্ছি লগ ইন স্টাইল, টেক্সট স্টাইল, কালার হবে হচ্ছে হোয়াইট, কালার্স ডট হোয়াইট কালার, অ্যান্ড ফন্টের সাইজটাকে আমরা একটু বড় করে দিই, অ্যান্ড ফন্ট উইডথটাকেও একটু বোল্ড করি। ওকে, ওর মেবি এটাকে আমাদের এইরকম থাকলেই বেটার, আমাদের ফিল্ডের সাথে এটা একটু ম্যাচিং থাকবে। ওকে, লগ ইন, অ্যান্ড আমাদের যেটা করতে হবে, আমাদের ওই যে ইউজারের যে ডেটাগুলো সেই ডেটাগুলোকে আমরা হচ্ছে নিয়ে আসবো। অর্থাৎ এটা হচ্ছে ইউজারের লেভেল, অর্থাৎ এই যে বাটনের মধ্যে যে টেক্সটটা দেখাবে সেইটা, অ্যান্ড আমাদের ভয়েড ফাংশনটা ফাংশন অন ট্যাপ। ওকে, সো ইউজার ইন থেকে আমরা যে লেভেলটা পাচ্ছি সেই লেভেলটা আমরা এখানে ইউজ করব, অ্যান্ড দেন আমরা হচ্ছে এই কন্টেইনারটাকে আমরা হচ্ছে চলেন
একটা ইনকোয়েল দিয়ে র্যাপ করে ফেলি অ্যান্ড আমরা এটাকে বলবো যে অন ট্যাপ আমাদের কনস্ট্রাক্টর থেকে যে আমরা অন ট্যাপটা নিয়ে আসতেছি সেই অন ট্যাপটা সরি আমরা ভয়েড ফাংশন দিইনি ভয়েড ফাংশন আমাদের এইটা ওকে ডান এইখানে আমাদের দিতে হবে লেভেলটা শুধুমাত্র রিকোয়ার্ড সো লেভেলের মধ্যে আমরা লেভেলের টেক্সটটাকে দিই অর্থাৎ লগ ইন ওকে ডান আমরা এখানে চাইলে ইউআইটাকে একটু বেটার করার জন্য আমরা একটা কাজ করতে পারি বা এটা কি আমাদের দরকার কিপ মি সেন্ড আচ্ছা আমরা এখানে একটু এই রোলসটাকেও দেখে ফেলতে পারবো চলেন আমরা এই জিনিসটা করি সেটা হচ্ছে আমাদের চেক বক্স লিস্ট স্টাইলটাকে ইউজ করব ভ্যালুটা আপাতত ধরেন আমরা এখানে শুরু করে দিচ্ছি অ্যান্ড অন চেঞ্জড আমরা হচ্ছে একটা নিউ ভ্যালু পাবো ওকে অ্যান্ড আমরা টাইটেল ইউজ করব সো টাইটেল একটা টেক্সট উইজেট অ্যান্ড আমরা এখানে বলবো কিপ মি সাইন্ড ইন অর রিমেম্বার মি আচ্ছা আমাদের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা কিপ মি সাইন্ড ইন ওকে সো এখানে বেসিক্যালি আমাদের ফ্লোটা যেটা হবে বা আমরা যেটা চাচ্ছি এখানে করার জন্য সেটা হবে হচ্ছে যখন কোনো ইউজার লগ ইন করার সময় এই কিপ মি সাইন্ড ইন নামে যে অপশনটা এই অপশনটাকে চেকমার্ক করে দিবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে তার টোকেনটাকে স্টোর করব পরবর্তীতে ইউজ করার জন্য এই টাইপের কিছু একটা আমরা হচ্ছে এখানে করতে পারি দেন সে যদি এটাকে প্রেস না করে অর্থাৎ আনচেক অবস্থায় সে হচ্ছে লগ ইন করে সেক্ষেত্রে ইউজার পরবর্তীতে যখন আবার অ্যাপের ভিতরে ঢুকবে সেক্ষেত্রে তার হচ্ছে আবার নতুন করে লগ ইন করতে হবে এই টাইপের কিছু একটা আমরা এখানে চাইলে ইমপ্লিমেন্ট করে দেখতে পারি আর স্কিপ কি করবো এটা নাকি হচ্ছে এটা দেখাই দিব আচ্ছা এটা যদিও আমাদের ক্ষেত্রে হচ্ছে ম্যান্ডেটরি না তারপরেও জাস্ট একটা লজিক চেক করার জন্য বা এই লজিকটা যদি আপনাদের ক্ষেত্রে কখনো ইউজ করার দরকার হয় সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই জিনিসটাকে দেখাই দিচ্ছি বা এপিআই ইন্টিগ্রেশনের সময় দেখাবো আর কি আচ্ছা এখানে আমাদের এই আইকনটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো সো এই যে কন্ট্রোল আমরা ইউজ করব অ্যান্ড আমরা বলবো এটা হচ্ছে লিডিংয়ে প্যাডিংটাকে আমরা 0 করব কন্টেন্ট প্যাডিং 0 ওকে অ্যান্ড কালার অ্যাক্টিভ কালারটা হবে হচ্ছে আমাদের প্রাইমারি কালার ওকে আমরা যদি এটাকে বলি ফলস শেপ ধরেন আমরা হচ্ছে রেক্টেঙ্গল রাউন্ডেড বর্ডার ইউজ করব অ্যান্ড আমরা এখানে বলবো বর্ডার রেডিয়াস সার্কুলার টাইপ 5 অ্যান্ড আমরা বর্ডার সাইডটাকে দিতে পারি সাইড বর্ডার সাইড কালার আমাদের প্রাইমারি কালারের অপাসিটি কমায় দেখাবে হচ্ছে 0.1 অ্যান্ড এর উইডথটাকে আমরা দিয়ে দিব হচ্ছে ধরেন 1 আচ্ছা সরি আমাদের শেপটা ইউজ করছি শেপ হচ্ছে এই পুরা সিস্টেমের জন্য আমরা পুরা শেপটাকে চাচ্ছি না অ্যাকচুয়ালি আমরা চাচ্ছি যে আমাদের চেক মার্কের যে শেপ সেইটা অর্থাৎ চেক বক্সের শেপ এই যে উইডথটাকে আমরা চাইলে একটু কম করতে পারি উইডথটা চেঞ্জ হচ্ছে না কেন স্টক
আচ্ছা, চেঞ্জ না হইলে কিছু করার নাই, আমরা এখানে আর টাইম ওয়েস্ট করবো না। চেক বক্স শেপ রাউন্ডেড রেক্টেঙ্গল বর্ডার, আমরা যদি এটাকে ট্রু করি তাইলে কি আবার চেঞ্জ হয়ে যাবে নাকি? সব না, ঠিকই আছে। border side and selected secondary side, আমরা এই সাইডটাকে ইউজ করে, আর এত দরকার নাই রে ভাই, ইউআই আপনারা ঘাটাঘাটি করতেও পারবেন চাইলে। ওকে, অ্যান্ড এটা তো বেশি না, ধরেন 20 দিচ্ছি আর 5, যেহেতু এর ডিফল্ট কিছু হচ্ছে প্যাডিং আছে, তো 5ই থাকুক, বেটার। ওকে, আমাদের হচ্ছে বেসিক লগ ইনের যে ইন্টারফেসটা সেটা কিন্তু এখানে অলরেডি দেখতে পাচ্ছেন ডান। ইউআইটাকে আর একটু বেটার লুক দেওয়ার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা ধরেন আনরোতে যাই, আনরো, অ্যান্ড আমরা অথেন্টিকেশনের জন্য একটা ইলাস্ট্রেশন নিয়ে আসি, অথ। লক, আচ্ছা এগুলো ইউজ করি, চলেন, এত খোঁজার সময় নাই আমাদের আপাতত। আমরা হচ্ছে এইটাকে ইউজ করি, আমরা ইউজ করবো হচ্ছে অ্যাজ এ এসভিজি, সো এসভিজি আকারে ডাউনলোড করে ফেলি, অ্যান্ড অ্যাসেটস, চলে। সো এখানে আমরা একটা ফুল, আচ্ছা আমরা যেহেতু আচ্ছা এসভিজি নিচ্ছি না, আমরা এসভিজি নামে একটা ফাইল এখানে ক্রিয়েট করতে পারি, আর আমরা যদি সেপারেট করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের ইলাস্ট্রেশন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের অথ। আমাদের তালা চাবির মতো একটা এই ছিল, আপনার ইলাস্ট্রেশন ছিল, বাট ওইটা পাচ্ছি না, ওইটা খুঁজতেছিলাম আর কি। আচ্ছা, আমরা হচ্ছে ফ্লাটার জেনটাকে আবার আমরা হচ্ছে এক্সিকিউট করি, অর্থাৎ আমরা এই কমান্ডটা এক্সিকিউট করলাম, অ্যান্ড আমাদের যে অথেন্টিকেশনটা ছিল, আচ্ছা আমাদের এইগুলো কিন্তু জেনারেট হয় নাই। আচ্ছা আমরা যদি দেখি, দেখেন এই যে শুধুমাত্র ইমেজগুলোকে এইখানে হচ্ছে সে জেনারেট করছে, বাট বাদ বাকি যেগুলো ছিল আমাদের এই যে ইলাস্ট্রেশন, এটা কিন্তু করে নাই। তো তার কারণ হচ্ছে আমাদের এইখানে অ্যাসেটসের মধ্যে লিঙ্ক করা নাই। সো আমরা করবো অ্যাসেটস ইলাস্ট্রেশন অ্যান্ড পাবগেট। ওকে, আমাদের আরেকটা প্যাকেজ এখানে ইউজ করতে হবে, আমরা যেহেতু এসভিজি ইউজ করব, সো ফ্লাটার এসভিজি নামে যে প্যাকেজটা রয়েছে সেই প্যাকেজটা আমরা এখানে নিয়ে নিচ্ছি। অ্যান্ড এখন কি আসছে? ইলাস্ট্রেশন ইমেজ জেন, ইলাস্ট্রেশনটা মেবি আসে নাই। আচ্ছা, না আসার একটা কারণ হইতে পারে, সেটা দেখতেছি, আগে দেখি, আগে এখানে একবার ইউজ করা ট্রাই করি যে হয় কি না। আচ্ছা, তো আমি ইউজ করবো হচ্ছে এসভিজি ম্যানেজার, এসভিজি পিকচার ডট অ্যাসেটস, অ্যান্ড আমরা যদি কল করি অ্যাসেটসটাকে, অ্যাসেটস ডট, আচ্ছা আসে না, ইমেজেসটাই দেখাচ্ছে। তার কারণ হইতে পারে এই যে আমাদের ইলাস্ট্রেশন লেখার কারণে। আমরা চলেন এটাকে
এসভিজি দিয়ে রিফ্যাক্টর করি। এইবার আসতে আচ্ছা না এইখানে তো ইলাস্ট্রেশনই লিখছিলাম, ওই যে চেঞ্জ করার কারণে মেবি চেঞ্জ হয়েছে। আচ্ছা এসভিজি অ্যান্ড আমরা কমান্ডটাকে এক্সিকিউট করাই। ওকে জেনারেট করছে, এইবার চলে আসার কথা আই থিঙ্ক। সো অ্যাসেটস ডট এসভিজি, এই যে এখন আমাদের কিন্তু এসভিজিটাও শো করছে। সো আমরা অথসটাকে ইউজ করবো অ্যান্ড রান। ওকে আমাদের কিন্তু এসভিজিটা চলে আসছে। আমরা এর ওয়েটটাকে অর্থাৎ সাইজটাকে একটু কমাই দেই, দেখতে আরো বেটার লাগবে। সো ধরেন 100 দিয়ে দিচ্ছি অ্যান্ড থাকুক। ওকে আমাদের লগ ইনের মোটামুটি কাজগুলো কিন্তু এখানে ডান। আচ্ছা আমাদের আরেকটা জিনিস ইউজ করতে হবে, যদি কোনো অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে তার সাইন আপ করার জন্য একটা ফ্লো আমাদের করে দিতে হবে। আচ্ছা একটা কাজ করি, আমি আরেকটা কলাম উইজেট এখানে নিয়ে নিচ্ছি অ্যান্ড এইখানে আমি বলবো যে ক্রস অ্যাক্সিস অ্যালাইনমেন্ট হচ্ছে স্টার্ট, মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্ট স্পেস বিটুইন। আচ্ছা এটাকে সেন্টার করি অ্যান্ড এইটা আমার একটা উইজেট হিসাবে কাউন্ট হবে। অ্যান্ড এইখানে আমরা আরেকটা উইজেট ইউজ করব, ধরেন আমরা নিয়ে নিচ্ছি একটা রো অ্যান্ড এখানে বলবো যে টেক্সট ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি কোনো অ্যাকাউন্ট না থাকে তুমি ভাই সাইন ইন করো, কি বলে ক্রিয়েট অ্যাকাউন্ট করো। সো সাইজ বক্স উইথ 5 text button on press, সে একটা create a account। আচ্ছা আমাদের সাইজ বক্স দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এই যে টেক্সট বাটনটা আমাদের ডিফল্ট কিন্তু একটা সাইজ নিয়ে নিচ্ছে। সো এই অটোমেটিক্যালি একটু গ্যাপ দেখাবে। আমরা এটাকে বলবো মেইন অ্যাক্সিস অ্যালাইনমেন্টকে সেন্টার, স্টাইল টেক্সট স্টাইল, কালার প্রাইমারি কালার অ্যান্ড এইটার স্টাইলের মধ্যে কি আমরা বলবো কালারটা হচ্ছে ব্ল্যাক এর উইথ অপাসিটি 5 or 4। ওকে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, ভাই তোমার জন্য সাইন আপ বাটন খোলা আছে। আচ্ছা সিমেট্রিক ইউজ করি, হরিজন্টালি প্যাডিং দিবে শুধু সে, অ্যান্ড ভার্টিক্যালি এত বেশি প্যাডিং এর দরকার নাই। ওকে সো আমাদের বেসিক ইউআই ডিজাইন কিন্তু এখানে অলরেডি ডান, আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেইল দেন পাসওয়ার্ড অ্যান্ড আমরা এখানে ক্লিক করলে সাইন আপ হবে, সমস্ত কিছু কিন্তু অলরেডি ডান। আমরা চাইলে মেবি একটা কাজ করতে পারতাম, আরো বেটার লাগতো হয়তো বা। আরেকটা সাইজ বক্স যদি দিতাম, সেন্টারে থাকলে বেটার লাগে নাকি ইচ্ছে থাকলেই বেটার লাগবে? উপরেই থাকুক, এত কিছু চেঞ্জ করার দরকার নেই। ওকে সো অথের জন্য আমরা কিছু ফাংশনালিটি এখানে ইমপ্লিমেন্ট করে ফেলি একটু তাড়াতাড়ি করে। সো কন্ট্রোলারের মধ্যে যাচ্ছি, আমাদের অথেন্টিকেশনের যে কন্ট্রোলার অর্থাৎ অথ লগ ইন কন্ট্রোলার, আমরা এর মধ্যে কিছু ডেটা নিয়ে আসবো। সো RX স্ট্রিং টাইপের ডেটা নিচ্ছি, লেটসে এর নাম হবে হচ্ছে ইমেইল ইজ ইকুয়াল RX স্ট্রিং ইনিশিয়াল একটা এমটি ভ্যালু আমরা রাখবো অ্যান্ড পাসওয়ার্ড, অ্যান্ড আমরা আরেকটা নিব হচ্ছে RX বোল টাইপের, সেটা হচ্ছে কিপ মি সাইন্ড ইন, এটাকে আমরা বাই ডিফল্ট ফলস করে দিব। ওকে অ্যান্ড দেন আমরা আরেকটা বুলিয়ান ভ্যালু নিচ্ছি, সেটা হচ্ছে ইজ লোডিং ইজ ইকুয়াল, এটাও আমাদের ইনিশিয়াল হচ্ছে ফলস থাকবে। সো RX বুল
ফলস। আমরা রেজিস্টারের জন্য একটা ফাংশন ক্রিয়েট করে ফেলি অ্যান্ড এই ফাংশনটা যেটা করবে কল হওয়ার সাথে সাথে সে হচ্ছে আমাদের ইস লোডিংয়ের যে ভ্যালু সেটাকে ট্রু করে দিবে। অ্যান্ড আপাতত যেহেতু আমরা এপিআই ইন্টিগ্রেশন করছি না বা আমরা হচ্ছে ইউআই পারপাসে করতেছি, সো আমরা একটা টাইমার সেট করে দিই, লাইক 3 সেকেন্ড সে হচ্ছে আমাদের এই লোডিংটা দেখাবে অ্যান্ড 3 সেকেন্ড পরে আমাদের এই যে ইস লোডিং এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে ফলস অ্যান্ড ইউজারটা ন্যাভিগেট করবে অফ অল নেমড হোম ভিউতে। ওকে, আরেকটা কাজ করি, আমরা হচ্ছে আমাদের যে ফর্মগুলো থাকবে সেই ফর্মের ভ্যালিডেশনটা আমরা চেক করতে পারি বা করবো অ্যাকচুয়ালি। সো ফর্ম কি, আমরা একটা গ্লোবাল কি নিয়ে নিচ্ছি যেটা হচ্ছে চেক করবে আমাদের ফর্মের স্টেটটাকে অ্যাকচুয়ালি। ওকে, সো আমরা ইম্পোর্ট করব exports.dart অ্যান্ড এই ডার্ট অ্যাসিঙ্কটা আমাদের হচ্ছে ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হবে আরও বিভিন্ন জায়গায়। সো আমরা এটাকেও এক্সপোর্ট করে দিচ্ছি। ওকে, অ্যাপ্লিকেশনের রাউটস এইটাও আমাদের মাল্টিপল জায়গা থেকে হচ্ছে ইউজ করতেই হবে এটা, যে আমাদের অ্যাপের যে রাউটগুলো থাকবে সেই রাউটে ন্যাভিগেট করার জন্য। ডান। এবার আমরা আমাদের অ্যাকচুয়ালি ইউআইতে আসি অ্যান্ড ইউআইতে কোন কোন জিনিসগুলো অ্যাকচুয়ালি চেঞ্জ হবে বা স্টেটটাকে চেঞ্জ করবে, সেটা হচ্ছে চেঞ্জ করবে আমাদের এই ফর্মের স্টেটটুকুই চেঞ্জ হবে, তাছাড়া অন্য কোনো কিছুর স্টেট এখানে কিন্তু চেঞ্জ হবে না। আমরা চলেন এইটুকুকে শুধু যদি অবজেক্টস দিয়ে র্যাপ করি, অ্যান্ড আমাদের লগ ইনের যে বাটনটা, এই বাটনের মধ্যে যখন সে ইউজার ক্লিক করবে অর্থাৎ অন ট্যাপ, আমাদের কন্ট্রোলার এর রেজিস্টার নামে যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেই ফাংশনটাতে সে হচ্ছে হিট করবে। ওকে, আমাদের ইরর দিচ্ছে দ্যাট বিকজ কোনো কিছু আমরা স্টিল ইউজ করিনি। আচ্ছা, তো আমরা কী করবো, চেক বক্সটাকে ইউজ করবো কোত্থেকে, কন্ট্রোলার ডট কিপ মি সাইন্ড ইন এর ভ্যালু দেখাবে অ্যান্ড এখানে যখন ইউজার অ্যাকচুয়ালি প্রেস করবে তখন যেটা হবে, আমাদের কন্ট্রোলার ডট কিপ মি সাইন্ড ইন এর ভ্যালু চেঞ্জ হয়ে যাবে আমাদের নিউ ভ্যালু দিয়ে, অর্থাৎ আমরা যে ভ্যালুটা পাচ্ছি এই কলব্যাক অর্থাৎ অন চেঞ্জের মধ্যে সেই ভ্যালুটা দিয়ে, নতুন ভ্যালুটা দিয়ে। ওকে, এখন যদি ক্লিক করি এই যে দেখেন আমাদের এই জিনিসটা কিন্তু হচ্ছে এখন এই যে ইউজার এন্ড থেকে হচ্ছে কাজ করতেছে। ওকে, আমাদের আর কি কিছু করতে হবে এখানে না। অ্যান্ড আমরা একটা কাজ করি, এই যে কিপ মি সাইন্ড ইন এটাকে আমরা হচ্ছে ডিফল্ট ট্রু করে দিই, কারণ কোনো ইউজার যদি চায় যে না আমি পরবর্তীতে যখন আসবো তখন হচ্ছে আমার লগড ইন থাকবো না, সেক্ষেত্রে শুধুমাত্র সে হচ্ছে আনচেক করে দিবে, আদারওয়াইজ বাই ডিফল্ট অ্যাজ ইউজুয়াল যেভাবে হয় আর কি সেভাবেই হচ্ছে হবে, আই মিন সে হচ্ছে লগড ইন থাকবে। ওকে, ফর্মের মধ্যে আমাদের ফর্মের কিটাকে সেট করে দিই, সো কন্ট্রোলার ডট ফর্ম কি অ্যান্ড আমাদের এই যে টেক্সট ফিল্ডগুলো অর্থাৎ ইমেইল অ্যান্ড আমাদের পাসওয়ার্ড এর যে ফিল্ডের ভ্যালুগুলো সেই ভ্যালুগুলোকে আমরা হচ্ছে অন চেঞ্জের মাধ্যমে এইখানে অ্যাকসেপ্ট করব অ্যান্ড কন্ট্রোলার এর ইমেইলের ভ্যালুর মধ্যে সেই ভ্যালুটা দিয়ে রিপ্লেস করে দিব। ওকে, আমরা এর আগে কিন্তু টেক্সট এডিটিং কন্ট্রোলার দিয়ে করেছিলাম, বাট আমরা চাইলে হচ্ছে অন চেঞ্জ দিয়েও করতে পারি, যেভাবে ইচ্ছা আমরা হচ্ছে আমাদের মতো করে এগুলোকে কাস্টমাইজেশন মডিফিকেশন করতে পারবো। ওকে, অ্যান্ড এই রেজিস্টারের মধ্যে আমাদের একটা ছোট্ট কাজ করতে হবে, সেটা হচ্ছে যে ইফ আমাদের ফর্ম কি ডট এর কারেন্ট স্টেট
যদি ভ্যালিড না হয়, অথবা আমরা এটাকে বলতে পারি যে নট ইকুয়াল ভ্যালিড, সেক্ষেত্রে সে হচ্ছে রিটার্ন করে দিবে এখান থেকেই, আর সে হচ্ছে নিচের এই ফাংশনগুলোকে এক্সিকিউট করাবে না, এখান থেকেই রিটার্ন করে দিবে। অর্থাৎ ইউজার ইন্টারফেসে অ্যাকচুয়ালি আমাদের এই যে টেক্সট ফর্ম ফিল্ডের যে হচ্ছে আপনাদের ইরোর টেক্সটটা বা ভ্যালিডেশন টেক্সট, সেই ভ্যালিডেশন টেক্সটটা দেখাবে। সো ভ্যালিডেশন টেক্সট যদিও সেট করা হয় নাই এখন পর্যন্ত, বা কোনো ধরনের ভ্যালিডেশনই আমরা সেট করিনি। সো আমরা এখানে একটা কাজ করি, আমরা ভ্যালিডেটরটাকে নেই। আমরা যদি হচ্ছে কাস্টম ভ্যালিডেশন এখানে সেট করতে পারবো, আমরা দুইটাই এখানে এনেবল করে রাখি, আমাদের ইউজেসের উপরে এটা ডিপেন্ড করবে। ওকে, সো ভ্যালিডেটর আমরা কি পাবো, একটা ভ্যালু পাবো। আমরা জাস্ট বলে দিচ্ছি যদি ভ্যালুটা এমটি হয়, অর্থাৎ ইফ ভ্যালু ইজ এমটি, সেক্ষেত্রে আমাকে একটা ইরর দেখাবে সে। আমরা চাইলে এখানে লেভেলটাও দেখাইতে পারি, অথবা আমরা লেভেলটাই দেখাই দিই। ওকে, সো যদি ইফ এমটি হয়, সেক্ষেত্রে সে বলবে লাইক ইমেইল ইজ রিকোয়ার্ড, এই মেসেজটা সে আমাকে দিবে। ওকে, অ্যান্ড ভ্যালুটা নালেবল। যদি কোনো কিছু না থাকে, আই মিন তার যদি কোনো ভ্যালিডেশন ইরর না থাকে, রিটার্ন নাল করে দিবে। যদিও এটা হচ্ছে আমাদের অপশনাল, দিতেও পারবো, নাও দিতে পারবো, বাট এটা দিয়ে দিচ্ছি, না দিলে একটা ওয়ার্নিং থেকে যাবে আর কি। ওকে, সো এই ভ্যালিডেশনটা অ্যাকচুয়ালি আমরা একটা কাজ করি এখানে, যে ফাইনাল ইজ বুলিয়ান টাইপের একটা ভ্যালু নেই, ভ্যারিয়েবল নেই, ইজ রিকোয়ার্ড, অ্যান্ড ইজ রিকোয়ার্ডটা এটা বাই ডিফল্ট আমরা এর ভ্যালুটা সেট করে দিই ইজ রিকোয়ার্ড ট্রু। সো এই ভ্যালিডেশনটা অ্যাকচুয়ালি তখনই এক্সিকিউট করাবে যখন আমাদের এই যে ইজ রিকোয়ার্ড নামে যে ভ্যারিয়েবলটা উইজেট ডট ইজ রিকোয়ার্ড, সো যখন এই ফিল্ডটা রিকোয়ার্ড থাকবে তখনই শুধুমাত্র সে ভ্যালিডেশন রুলসটাকে সে চেক করবে, আদারওয়াইজ কিছুই করবে না, নাল। ওকে, অ্যান্ড এইবারে আমরা যদি চাই যে কোনো ফিল্ডকে নালেবল রাখতে, সেক্ষেত্রে সেই ফিল্ডের মধ্যে শুধু আমরা বলবো যে ইজ রিকোয়ার্ড ইজ ইকুয়াল ফলস, দ্যাটস ইট। ওকে, এখন যদি আমরা লগ ইনে প্রেস করি, এই যে দেখেন আমাদের ইরর দিচ্ছে ইমেল ইজ রিকোয়ার্ড, পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড। বাট আমরা যদি চাইতাম যে আমাদের পাসওয়ার্ডটা হচ্ছে নালেবল হইতে পারবে, সো ইজ রিকোয়ার্ড ইজ ফলস, এইবার কিন্তু পাসওয়ার্ডের কোনো ইরর দিবে না। ওকে, আমরা এখানে আরেকটা কাজ করি, ভ্যালিডেটর এটা ফাংশনের টাইপ হবে, অ্যান্ড যে কোনো একটা কাস্টম লজিক দেখি আগে ট্রাই করে, আমি যদিও এইভাবে এখন পর্যন্ত ট্রাই করিনি, দেখি আগে হয় কি না। সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন ভ্যালিডেটর, আচ্ছা আমরা সরাসরি হচ্ছে ফাংশন টাইপ এটা নেই, ফাংশন বুল টাইপে, সেটা হচ্ছে কাস্টম ভ্যালিডেটর। আমরা এটাকে অ্যাড করাই, অ্যান্ড যেটা না লেবল এটা আমরা চাইলে দিতে পারবো, আর না চাইলে দিব না। ওকে, সো ফার্স্ট থিং সে হচ্ছে ফিল্ড রিকোয়ার্ডটা চেক করবে, অ্যান্ড আমরা এখানে ইউজ করে দেখি আগে যে ইউজ করা যাবে কি না অ্যাকচুয়ালি ভ্যালিডেটর। আচ্ছা চলেন আগে দেখি
আমি এইভাবে এখন পর্যন্ত ইউজ করিনি, এটাই হচ্ছে ফার্স্ট। দেখে আগে ট্রাই করে। ফাংশন বুল ভ্যালিডেটর হবে না ভাই, হবে না। কাস্টম ভ্যালিডেটর ইউজ করতে গেলে পুরো আমাদের ভ্যালিডেশনটা আর কি ইউজ করতে হবে, যেটা সো ফাংশন টাইপে এইখানে সরাসরি দিতে হবে। আপাতত আমরা তাহলে কাস্টম ভ্যালিডেশনটাকে অফ করি, জাস্ট সে হচ্ছে ফিল্ড রিকোয়ার্ড যে ভ্যালিডেশনটা, এই ভ্যালিডেশনটাকেই সে হচ্ছে ইউজ করবে। ওকে, আদারওয়াইজ সে রিটার্ন করবে নাল। ওকে, আমাদের কোড থেকে এরর দিচ্ছে, হট রিস্টার্ট করতে হবে। ওকে, আচ্ছা, আমাদের পাসওয়ার্ড যেটা ছিল, পাসওয়ার্ড কিন্তু হচ্ছে নালেবল হইতে পারবে না। সো সব কিছুই ঠিকঠাক আছে, এই যে আমাদের ভ্যালিডেশনটাও ঠিকঠাকভাবেই কাজ করতেছে। ওকে, পারফেক্ট। সো যখন আমরা ইমেলটাকে এখানে লিখবো অ্যাকচুয়ালি, অ্যান্ড পাসওয়ার্ড ধরেন আমরা পাসওয়ার্ড লিখতেছি অ্যান্ড লগ ইন, হ্যাঁ এইবার ঠিকঠাকভাবেই সে কাজ করবে। অ্যান্ড এই যে হোম ভিউতে কিন্তু নিয়ে যাচ্ছে। বাট আমাদের এখানে কিন্তু এই যে ইউজারের যে লগ ইন বাটনটা, এই বাটনটার মধ্যে আমাদের একটা স্টেট দেখানো দরকার ছিল, ইউজারের স্টেট। সেই স্টেটটা কি, সেটা হচ্ছে লোডিং ইভেন্টটা যে কাজ করতেছে বা এক্সিকিউট হচ্ছে, সেই ইউজারকে আমাদের বুঝাইতে হবে যে ভাই তুমি একটু ওয়েট করো, তোমার রিকোয়েস্টটা এখানে প্রসেস হচ্ছে। সো আমাদের এইখানে কিন্তু লজিকটা অলরেডি ঠিকঠাকই আছে, যে ইস লোডিংয়ের ভ্যালু সে হচ্ছে ট্রু করতেছে, ফলস করতেছে, সমস্ত কিছু ঠিক আছে। জাস্ট আমাদের ইউজার ইনটে এটাকে আপডেট করতে হবে। সো আমরা কাস্টম বাটনে যাই, অ্যান্ড এখানে আমরা একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নেই, ইজ লোডিং। দিস ডট ইজ লোডিং বাই ডিফল্ট এটাকে আমরা ফলস করে রাখবো। অ্যান্ড আমরা আমাদের ইউআই যে ইন্টারফেসটা, অর্থাৎ যেখানে আমাদের টেক্সট দেখাচ্ছে, এইখানে এসে বলতে পারি যে ইজ লোডিং। যখন লোডিং হবে তখন আমরা একটা হচ্ছে সাইজড বক্স দেখাবো। হাইট হবে ধরেন 15, উইথ হবে হচ্ছে 15, চাইল্ড হবে হচ্ছে সার্কেল প্রগ্রেস ইন্ডিকেটর, অ্যান্ড এর কালারটা আমরা দিয়ে দিব হচ্ছে হোয়াইট কালার, অ্যান্ড স্ট্রোক উইথটাকে আমরা একটু চেঞ্জ করে দিব, একটু কমাই দেব। ওকে, এখন যখন দেখেন আমি যদি বলি যে ইজ লোডিং ট্রু, সেক্ষেত্রে এখানে লোডিং ইন্ডিকেটরটা দেখাবে, যে ইউজারের লোডিং ইন্ডিকেটরটা কিন্তু শো করতেছে অলরেডি। অ্যান্ড আমরা এখানে একটা কাজ করি, যখন অ্যাকচুয়ালি লোডিং অবস্থায় থাকবে তখনও যদি কোনো ইউজার এই বাটনের মধ্যে প্রেস করে, যে দেখেন বাটনের যে অন ট্যাপ ইভেন্ট, সেটা কিন্তু ঠিকঠাকই কাজ করতেছে। এইটা আমাদের বারবার ম্যানুয়ালি এখানে হচ্ছে হ্যান্ডেলিং করার থেকে আমরা একটা কাজ করি, এইখানে অর্থাৎ কাস্টম বাটনের মধ্যেই আমরা এটাকে চেঞ্জ করে দিই যে ইজ লোডিং। যদি লোডিং থাকে সেক্ষেত্রে ভাই তুমি নাল, আদারওয়াইজ তুমি অন ট্যাপ ইভেন্টটাকে এক্সিকিউট করাইতে পারো। ওকে, এখন কিন্তু ইজ লোডিং অবস্থায় আছে, এখন ক্লিক করলে কোনো কিছুই হবে না অ্যাকচুয়ালি। ওকে, হ্যাঁ লোডিং আমরা একটু চেঞ্জেস করতে পারি চাইলে, জাস্ট বেটার লাগবে আর কি। সেটা হচ্ছে, হ্যাঁ যদি ইজ লোডিং অবস্থায় থাকে সেক্ষেত্রে এর অপাসিটিটা আমরা চাইলে সরাসরি এইভাবেও করতে পারি, কোনো ব্যাপার না। উইথ অপাসিটি যদি ইজ লোডিং অবস্থায় থাকে সেক্ষেত্রে অপাসিটিটা আমাদের একটু কম দেখাবে, দ্যাটস এ 0.1, আদারওয়াইজ 1 দেখাবে। অ্যান্ড লোডিংয়ের যে ইন্ডিকেটরটার কালারটাও আমরা দিয়ে দিব হচ্ছে প্রাইমারি। আমরা একটা বর্ডার ইউজ করে নিচ্ছি, অল সাইড কালারটা হবে হচ্ছে প্রাইমারি উইথ লেটস সে 1.5। আচ্ছা, ফলস। ওকে, সো যখন আমি ক্লিক করব তখন কিন্তু অ্যাকচুয়ালি আমাদের লোডিং যে ইন্ডিকেটরটা, অর্থাৎ ইজ লোডিংয়ের যে ভ্যালুটা, সেটা কিন্তু এবার চেঞ্জ হচ্ছে।
সো আমরা সেই ভ্যালুটাকে ইউজ করব, অর্থাৎ কন্ট্রোলার এর ইজ লোডিং এর ভ্যালু। ওকে, সো এখন যদি আমি ক্লিক করি দেখেন কি হয়। আচ্ছা, ক্লিক করতেছি, সে কাজও করতেছে ঠিকই, বাট আমাদের ইউআই ইন্ডে মেবি দেখাচ্ছে না নাকি। আচ্ছা, আবার ক্লিক করি তো, কাজ করতেছে না। একবার হট রিস্টার্ট করে নেই ইন্টার অ্যাপটাকে। ইজ লোডিং এর ভ্যালু, এখানে সব কিছু ঠিক আছে। ইজ লোডিং যদি হয় নাল, আদারওয়াইজ অন ট্যাব দেখাবে। ঠিক আছে, চলেন দেখি এবার। হ্যাঁ, ওকে, সো ইমেলটাকে লিখি অ্যান্ড পাসওয়ার্ডটাকে লিখি অ্যান্ড এই যে আমাদের কিন্তু লোডিং হচ্ছে, দেখাচ্ছে। ওকে, আমরা পারফেক্টলি হচ্ছে হোম ভিউতে ন্যাভিগেট করে চলে আসছি। আমরা যদি অথ কন্ট্রোলার থেকে এই ন্যাভিগেশনটাকে বন্ধ করে দিই, অ্যান্ড আমরা কোনো একটা ইমেল লিখলাম অ্যান্ড এই যে লোডিং হবে। অ্যান্ড কে রে ভাই, কন্ট্রোলারের লজিকই না হচ্ছে কমেন্ট আউট করে রাখছি। আচ্ছা, অ্যান্ড পাসওয়ার্ড এই যে এবার কিন্তু আর ন্যাভিগেট হচ্ছে না, আমরা অ্যাকচুয়ালি বাটনের স্টেটটাকে দেখতে পাচ্ছি এই যে। ওকে, পারফেক্ট। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে অথেন্টিকেশনের পার্টটা আমরা হচ্ছে ক্লাসটাকে দুইটা ভাগেই সেপারেট করি, কারণ মেবি পসিবল হবে না একটা ক্লাসে হচ্ছে পুরো ইউআইটাকে কভার আপ করার জন্য। আমরা একটু স্ট্যান্ডার্ড ওয়েতেই হচ্ছে কন্টিনিউ করতে থাকি। ওই যে ওইদিকে আধা ঘন্টা উপরে গেছে গা। আচ্ছা, এইখানে আমরা একটু ভ্যালিডেশন প্লাস লজিক এই জিনিসগুলো একটু অ্যাপ্লাই করি। সো ফাইনাল বুলিয়ান টাইপে আমরা নিচ্ছি যে ইজ সফট। তো বাটনটাকে আমরা অ্যাড করে দিই, ইজ সফট। আমাদের বাই ডিফল্ট এটা হবে হচ্ছে ফলস। ওকে, সো ইজ সফট বেসিক্যালি আমরা এখানে যেটা করব এই যে এই কালারটাকেও আমরা একটু চেঞ্জ করব বা এই সেই জিনিসগুলো নিয়ে একটু কাজ করব। সো ইজ লোডিং যদি হয় সেক্ষেত্রে তো আমাদের 1 দেখাবেই। দেন আমাদের আরেকটা লজিক সেই চেক করবে যে ইজ সফট। যদি ইজ সফট টাইপের হয় সেক্ষেত্রে আমাদের এই সেম জিনিসটাই দেখাবে। আর আমরা এটাকে মাল্টিপল না দিয়ে আমরা এইভাবেও বলতে পারি যে অর যে হচ্ছে আপনাদের ভ্যালিডেশনটা যে ইজ লোডিং অর ইজ সফট। এই যে দুইটার একটা হইলেই সে হচ্ছে তার টাইপটা হচ্ছে এটা দেখাবে আর কি, অপাসিটি 0.1 দেখাবে। আচ্ছা, এখন যদি আমরা এখানে বলি যে আমার এই বাটনটা টাইপ হচ্ছে ইজ সফট ট্রু, এই যে এবার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অ্যান্ড আমাদের এটা দেখাচ্ছে ঠিকঠাকভাবেই। অ্যান্ড এই যে আমাদের এই কালারটার মধ্যেও একটু কাস্টমাইজেশন করতে হবে, সেটা হচ্ছে আমরা এখানে বলবো যদি আমাদের ইজ সফট হয় সেক্ষেত্রে সে দেখাবে হচ্ছে প্রাইমারি কালার টাইপ। অ্যান্ড প্রাইমারির ক্ষেত্রেও সে হচ্ছে অপাসিটি কম দেখাবে, 0.5 or 0.2। ওকে, আচ্ছা, সো এখানে আমাদের এই যে ইজ সফট, এই ইজ সফটটা বেসিক্যালি আমরা হচ্ছে এবার ইউজ করব আমাদের ইউজারের ইনপুট ব্যবহার করে। সো যদি ইমেল, আচ্ছা এইটাকে আমরা আরেকটু প্রোডাকশন রেডি করার জন্য আমরা একটা কাজ করতে পারি। এখানে আমাদের কন্ট্রোলারের মধ্যে যাব, এখানে আমরা একটা গেটার ইউজ করব। এটা হচ্ছে ইমেল পাসওয়ার্ড গেটার।
আমরা গেটার ইউজ করব যে অ্যাকচুয়ালি ইউজারের ইমেল আছে কি নাই। আমরা হচ্ছে গেটারটা নিব হচ্ছে বুলিয়ান টাইপে, গেট ইজ সফট ইজ ইকুয়াল, আমরা এখানে অ্যাকচুয়ালি চেক করব ইকুয়াল না, আমরা হচ্ছে এখানে এইবার চেক করব যে ইমেল এর ভ্যালু যদি ইজ এমটি হয় অর পাসওয়ার্ডের ভ্যালু যদি এমটি হয়। ওকে, সো সে অ্যাকচুয়ালি এবার যেটা করবে, যদি ইমেলের ভ্যালু এমটি হয় অথবা পাসওয়ার্ডের ভ্যালু এমটি হয়, সেক্ষেত্রে সে হচ্ছে ইজ সফটের যে ভ্যালুটা সেটা হচ্ছে ট্রু করে দিবে। সো দেখি আগে যে কাজ করে কিনা ঠিকঠাকভাবেই। ইজ সফট, সো কন্ট্রোলার ডট ইজ সফট। আচ্ছা, এখন আমার ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দুইটাই আছে। আমি যদি ইমেলটাকে তুলে দিই, এই যে দেখেন এটা কিন্তু সফট হয়ে যাচ্ছে। ওকে, আমি যদি ইমেল দিই বাট পাসওয়ার্ড দিইনি, তাও কিন্তু আমাদের এই জিনিসটা কাজ করতেছে না। ওকে, অ্যান্ড লগ ইন, এই যে ঠিকঠাকই কাজ করতেছে সমস্ত কিছু। আর আমরা যদি কাস্টম ভ্যালিডেশন ইউজ করতে চাই সেটাও করতে পারি, যেহেতু তাহলে হচ্ছে আছে এই অথেন্টিকেশন দিয়েই আমরা শেষ করতে চাচ্ছি। সো তাহলে এটা সহই করে ফেলি, চলেন। সো ফাইনাল এটা হবে হচ্ছে স্ট্রিং ফাংশন স্ট্রিং টাইপ, অ্যান্ড এটা হবে হচ্ছে ভ্যালিডেটর। ওকে, সো আমরা এই ভ্যালিডেশন রুলসের মধ্যে আগে চেক করব যে অ্যাকচুয়ালি এটা হচ্ছে ভ্যালিডেশনটা রিকোয়ার্ড কিনা। যদি রিকোয়ার্ড থাকে এরপরে এসে সে হচ্ছে দেখাবে যে ভ্যালিডেটর। যদি কাস্টম কোনো ভ্যালিডেটর থাকে সেইটা দেখাবে, আদারওয়াইজ সে হচ্ছে এই জিনিসটুকুকে দেখাবে, উইজেট ডট ভ্যালিডেটর। ওকে, সো আমরা ইমেলে যাই, অ্যান্ড ইমেলের ক্ষেত্রে আমরা এখানে দেখি যে ভ্যালিডেটরটা ইউজ করা যায় কিনা এবার। সো ভ্যালু ভ্যালিডেটর, মেবি আমাদের একটু মিস্টেক হয়েছে কিনা, না আচ্ছা। সো ইফ এমটি, এটা সে ফার্স্ট অফ অল চেক করবে যে এমটি কিনা, অ্যান্ড ক্লিক করলে এই যে ইজ রিকোয়ার্ড এমটি দেখাচ্ছে। যদিও আমাদের হচ্ছে যখন ইজ সফট থাকবে তখন অ্যাকচুয়ালি এটা ডিসেবলড থাকার কথা, বা এখানে ক্লিক করলে কাজ করবে না, এই জিনিসটুকুই হবে না অ্যাকচুয়ালি। বাট আমাদের ক্ষেত্রে এটা ক্লিক হচ্ছে, আই মিন ক্লিক করা যাচ্ছে। আচ্ছা, সফটটাকে আমরা তাইলে ডিসেবলই করে দিই, দরকার নাই। ওকে, যেহেতু আমরা ইউজার ইন্টকে হচ্ছে ভ্যালিডেশন দেখাবো বা তার ইররগুলো দেখাবো। অ্যান্ড আরেকটা জিনিস আমরা চেক করবো, সেটা হচ্ছে গেট ইউটিলসের মাধ্যমে ইজ ইমেল, যে সে যে ভ্যালুটা দিচ্ছে সেটা অ্যাকচুয়ালি কারেক্ট ইমেল অ্যাড্রেস দিচ্ছে কিনা বা ভ্যালিড কোনো ইমেল অ্যাড্রেস দিচ্ছে কিনা। প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, এবার দেখেন আমরা ইমেল দিচ্ছি, বাট যদি ইমেলটা ইনভ্যালিড হয় সেক্ষেত্রে আমাকে ইরর দেবে যে প্লিজ এন্টার এ ভ্যালিড ইমেল অ্যাড্রেস। ওকে, সো আমাদের ইমেলটা যখন ভ্যালিড দিব অ্যান্ড লগ ইন করবো তখন আমাদের কিন্তু অ্যাকচুয়ালি কাজ করবে। ওকে, সো আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রেও চাইলে ভ্যালিডেশন অ্যাড করতে পারি, আমাদের ডিফল্ট কোনো ভ্যালিডেশন যদি থাকে সেগুলা। সো পাসওয়ার্ড ইজ রিকোয়ার্ড, অ্যান্ড এইখানে আমরা আরেকটা জিনিস বলবো, যদি আমাদের ভ্যালু এর লেন্থ যদি কম হয় 6 থেকে, সেক্ষেত্রে ধরেন আমরা বলতে পারি পাসওয়ার্ড মাস্ট বি অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার্স। ওকে, সো পাসওয়ার্ড দিচ্ছি বাট 6 ডিজিট হয়নি, সো আমাদের ইররটা দিচ্ছে। এই যে এবার ঠিকঠাক কাজ করতেছে। ওকে, আমাদের পারফেক্টলি সমস্ত লগ ইনের যে ভ্যালিডেশন ছিল, দেন আমাদের ইউজার ইন্টারফেসের বা ইউজারের যে রোলসগুলো দরকার ছিল এখানে সমস্ত কিছু কিন্তু ইউজ করার ডান। আমরা একটা সাইজ বক্স দিতে পারি, কনস্ট সাইজ বক্স হাইট 5। এটা কোথায় দিলাম, এইখানে না তো, 2 ফিল্ডের মাঝে দেওয়াই তো আছে। ওকে, দেওয়াই আছে, প্যারা নাই। ওকে,
সো আমাদের মোটামুটি লগ ইন ইন্টারফেসের ইন্টার জিনিসটা শেষ, কাজটা শেষ। সো আমি একটা কাজ করি, এই জিনিসটাকেই অর্থাৎ বিল্ড ফাংশনটাকে আমি কপি করে নিচ্ছি অ্যান্ড আমি নিয়ে যাব হচ্ছে আমাদের মডিউলস অথ রেজিস্টার ভিউ। এই ভিউয়ের মধ্যে আমি জাস্ট আমার এই বিল্ড ফাংশনটাকেই আমি কপি অ্যান্ড পেস্ট করে দিব অ্যান্ড আমি অ্যাকচুয়ালি ইম্পোর্ট করব এক্সপোর্টস ডট ডার্ট অ্যান্ড আমার অথ রেজিস্টার কন্ট্রোলারটাকে ইম্পোর্ট করতে হবে। এসভিজি পিকচার এটাও যেহেতু আমাদের ফ্রিকোয়েন্টলি ইউজ করতে হচ্ছে, সো এক্সপোর্টস ডট ডার্ট এক্সপোর্ট। আমাদের আর কি আছে, আচ্ছা কাস্টম টেক্সট ফিল্ড এইটাও আমাদের লাগবে অ্যান্ড কাস্টম আমাদের বাটন এটাও আমাদের লাগবে। ওকে, সো আমাদের কাস্টম টেক্সট ফিল্ড অ্যান্ড কাস্টম বাটনটাকে আমরা এক্সপোর্টের মধ্যে নিয়ে জাস্ট পেস্ট করে দিব অ্যান্ড ডান। ওকে, সো আজকে কিন্তু আমি আসলে একদম ডিপলি এক্সপ্লেন করছি না বা বুঝিয়ে যাচ্ছি না, হয়তো বা আপনারা যারা ক্লাস করতেছেন তারা এই জিনিসটা নোটিস করতেছেন। তার কারণ হচ্ছে মাল্টিপল টাইম আপনাদের অ্যাকচুয়ালি এই জিনিসগুলো দেখানো হয়েছে, সো দ্যাটস ওয়াই আমি হচ্ছে রোলসগুলো চেক করতেছি না বা আদার্স এই জিনিসগুলো করতেছি না অ্যাকচুয়ালি। আচ্ছা সরি, সো পুট অথ রেজিস্টার কন্ট্রোলার, আমাদের কন্ট্রোলারটাকেও কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি অ্যাজ ইট ইজ, জাস্ট আমরা কিছু চেঞ্জেস এখানে নিয়ে আসবো। সো আমরা এই জিনিসটুকুকে করি অ্যান্ড এটাকে আমরা জাস্ট এখানে পেস্ট করব, দ্যাটস ইট। ওকে, ইম্পোর্ট এক্সপোর্টস ডট ডার্ট। আচ্ছা আমাদের কি লাগতেছে, ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে, ইউজারের নেম লাগবে। ওকে, আমরা কি হচ্ছে ফোন নাম্বার ইউজ করেছিলাম যখন ইউজার সাইন আপ করতে যাবে, সাইন আপের সময় মেবি ফোন নাম্বারটা দেওয়া ছিল কি না, একটু ওয়েট আমি চেক করে আসতেছি। আমাদের ছিল হচ্ছে আমাদের ওই প্রজেক্টটা কই, এই যে পাসওয়ার্ড ম্যানেজার এপিআই, অ্যান্ড যখন ইউজারটা ক্রিয়েট করতে যাবে অথ কন্ট্রোলার ক্রিয়েট, না আমাদের লাগতেছে শুধু নেম ইমেল অ্যান্ড ফোন নাম্বার। ওকে, সো নেম ইমেল সরি পাসওয়ার্ড। ওকে, সো নেম ইমেল পাসওয়ার্ড অ্যান্ড agree with terms। ফর্ম কি সমস্ত কিছুই ঠিকঠাকই থাকবে। আমাদের হচ্ছে এই যে সফট এটা তো তাহলে দরকার নাই, যেহেতু আমরা ভ্যালিডেশন এখান থেকে চেক করতেছি। অ্যান্ড ওকে, বাদ বাকি সব কিছুই ঠিকঠাকই আছে। আমরা জাস্ট রেজিস্টার ভিউতে যাই অ্যান্ড অথ রেজিস্টার ভিউ লগ ইনের বদলে আমরা লিখবো হচ্ছে রেজিস্টার অর ক্রিয়েট এ অ্যাকাউন্ট। create a account and আমাদের মেবি একটা টেক্সট ছিল, আমরা হচ্ছে এই জিনিসগুলোকে চেঞ্জ করে দিই। এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাগ্রি উইথ টার্মস এর জন্য। ওকে, অ্যাগ্রি উইথ টার্মস, বাট আমাদের এই ক্ষেত্রে অ্যাগ্রি উইথ টার্মস এর ডিফল্ট ভ্যালুটা হবে হচ্ছে ফলস। ইউজার এই জিনিসটাকে অ্যাকচুয়ালি ট্রু করে দিয়ে যাবে যে হ্যাঁ ভাই আমি তোমাদের টার্মসের সাথে হচ্ছে এগ্রি করতেছি। অ্যান্ড ইট শুড বি লগ ইন, সরি রেজিস্টার, আমাদের আগেরটার ক্ষেত্রে ভুল ছিল। সো আমরা যাই অথ লগ ইন কন্ট্রোলার অ্যান্ড এইটাকে চেঞ্জ করে দিচ্ছি লগ ইন দিয়ে। ওকে, লগ ইন আমাদের অথ ভিউতেও তাহলে চেঞ্জ করতে হবে। সো অথ লগ ইন ভিউ অ্যান্ড রেজিস্টারের বদলে আমরা জাস্ট লিখবো হচ্ছে লগ ইন, log in
অ্যান্ড যখন ক্রিয়েট পাসওয়ার্ডে আমি ক্লিক করব তখন আমি ইউজারকে ন্যাভিগেট করব। সো গেট ডট টু নেমড আমাদের অথ রেজিস্টার। ওকে, সো এখন যদি ক্লিক করি এই যে আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট ভিউতে চলে আসছি পারফেক্টলি। সো অথ রেজিস্টার ভিউ আমি এইটাকেই কপি করে দিচ্ছি, অ্যান্ড আমি চেঞ্জ করব। আমার এইখানে কোনো ভ্যালিডেশনের দরকার নাই, আমি যদি ভ্যালিডেশন ইউজ না করি অ্যান্ড এখানে যদি বলি যে ইজ রিকোয়ার্ড ইজ ট্রু, আমাদের বাই ডিফল্ট কিন্তু রিকোয়ার্ডের যে ভ্যালিডেশন সেটাকে নিয়ে নিবে। ওকে, সো নেম অ্যান্ড নেম enter your full name and এটাকে আমরা চেঞ্জ করে দিব পারসন দিয়ে। ওকে, সো পাসওয়ার্ড অ্যান্ড এখানে আমরা আরেকটা কাজ করতে পারি যে কনফার্ম পাসওয়ার্ড। সো সাইজ বক্স আমাদের হচ্ছে 15 পিক্সেল, একটা হাইট অ্যান্ড এখানে এটা ফিল্ডটা হবে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড। প্লিজ কনফার্ম ইউর পাসওয়ার্ড। আচ্ছা, কনফার্ম পাসওয়ার্ডের কোনো টেক্সট আমাদের এখানে দরকার নাই, আমরা এটাকে স্টোর করব না, ডিরেক্টলি আমরা হচ্ছে এইখানে রোলসটাকে চেক করব। সো ফার্স্ট অফ অল সে চেক করবে যে 6 ক্যারেক্টার আছে কিনা, অ্যান্ড দেন সে চেক করবে ইফ আমাদের কন্ট্রোলারের মধ্যে যে পাসওয়ার্ডের ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে অ্যাকচুয়ালি ম্যাচ করতেছে কিনা আমাদের এই টেক্সট ফিল্ডের ভ্যালু। যদি ম্যাচ না করে সেক্ষেত্রে বলবে যে পাসওয়ার্ড ডু নট ম্যাচ। আচ্ছা সরি, এটা হবে হচ্ছে নট ইকুয়াল ম্যাচ। ওকে, অ্যান্ড কিপ মি সাইন ইনের বদলে আমি এখানে জাস্ট লিখবো আই এগ্রি উইথ অ্যাপ নেমটা হবে আমাদের, আচ্ছা অ্যাপ নেমের ক্ষেত্রে আমাদের এইটা ইউজ করা যাবে। সো অ্যাপ কনফিগ ডট অ্যাপ নেম টার্মস অ্যান্ড কন্ডিশনস। পারফেক্ট, আমরা এটাকে আরেকটু ছোট করে দিই, বেশি ছোট হয়ে গেছে। ওকে, I agree with secure password terms and condition and ওকে, আমাদের মোটামুটি কাজগুলো এখানে কিন্তু অলরেডি এবার ডান। সো এটাকে চেঞ্জ করব রেজিস্টার দিয়ে। আমাদের আদার্স যে ফাংশনালিটি ছিল লাইক অন ট্যাপ দেন ইজ লোডিং সমস্ত কিছুই ঠিক থাকবে। অ্যান্ড রেজিস্টারের মধ্যে গিয়ে আমরা এই রোলসটা চেক করার পরে আরেকটা রোলস এখানে আমি হচ্ছে এখানে চেক করব যে ইফ আই এগ্রি উইথ টার্মস, এইটা যদি হচ্ছে অ্যানেবলড না করা থাকে সেক্ষেত্রে আমাকে এখানে আরেকটা ভ্যালিডেশন ইরর দিবে। সেই ইররটা কি সেইটা আমরা এখানে বলবো। আচ্ছা, এটা কি এইভাবে দেওয়ার কথা? চলেন তো দেখি। আচ্ছা, ইমেল অ্যাড্রেস হাইড হয়ে আছে কেন? ইমেলের ফিল্ডটা হচ্ছে আমার এইটা, ইমেল ইমেল ইমেল। ও আচ্ছা, ইমেলের মধ্যে আমি কি লিখছি অন্য কিছু? না না, ভ্যালিডেটর, এটাই তো আমার ইমেলের ফিল্ড। নেম হিন্ট টেক্সট লিডিং আইকন অনচেঞ্জড, আমরা এটা নিছি, ইমেলের মধ্যেই যাবে। ভ্যালিডেটরটা ইউজ করছি, ঠিকই তো আছে হিসাবে। তো নাকি আমাদের এই ভ্যালিডেটর ইউজ করার কারণে হইতে পারে, মেবি, দেখি তো। না, তাও তো না। আচ্ছা, একবার হট রিস্টার্ট করি। ওকে, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। আচ্ছা, এবার ঠিক আছে। অ্যান্ড আমাদের ভ্যালিড ইমেল দিতে বলতেছে, দিলাম। পাসওয়ার্ড 6 ডিজিট পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড রেজিস্টার। বাট
এখানে এই যে এই ইরোরটাও আমাদের দেখানোর দরকার। এখানে মেবি আমাদের ইরোরটা দেখানোর জন্যে ফর্মের জন্য ভ্যালিডেশন কি আছে? ফোকাস নোড, ফর্ম আর কি, হ্যাঁ কি হচ্ছে ফর্ম কি, কন্ট্রোলার এর ফর্ম কি, সরি এটার জন্য মেবি আলাদা হচ্ছে আমাদের কি জেনারেট করতে হবে, ইরোর দিচ্ছে। আচ্ছা সেটা হচ্ছে আমাদের ওই চেক বক্সের কিটা জেনারেট করার জন্য, আই মিন চেক করার জন্য চেক বক্সের স্টেটটা। সো চেক বক্স কি ইজ ইকুয়াল আমাদের গ্লোবাল কি ফর্ম স্টেট। আমি এখানে ইরোর দিচ্ছে একই কি আমরা হচ্ছে মাল্টিপল জায়গায় ইউজ করেছি, আই মিন গ্লোবাল কি দুইবার ইউজ করেছি তার জন্য। সো আমরা এখানে চেক বক্স কিটা ইউজ করে দিই অ্যান্ড রিরান। ওকে সো এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন, এটাকে এইবার আমরা বলতে পারি যে ইফ আমাদের চেক বক্স কি এর কারেন্ট স্টেট অ্যান্ড এটা ভ্যালিড যদি না হয় রিটার্ন দিবে। দেখি আগে যে এইবার আমাকে ইরোর দেয় কিনা, যদি ইরোর না দেয় তাহলে ভাই এই কোডটুকু লেখাই হচ্ছে এই টাইমটুকুই বৃথা। রেজিস্টার অ্যান্ড ইরোর দিচ্ছে না, আচ্ছা ব্যাপার না, তাহলে আমাদের কাস্টম এই জিনিসটা চেক করতে হবে। সো আমরা চেক করবো হচ্ছে তাইলে অ্যাগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন এর ভ্যালু, সেক্ষেত্রে আমাকে হচ্ছে এখানে একটা স্ন্যাক বার দেখাবে, লাইক গেট ডট শো স্ন্যাক বার, স্ন্যাক বার শো স্ন্যাক বার গেট স্ন্যাক বার। আচ্ছা আমরা সরাসরি তাহলে স্ন্যাক বার ইউজ করি, টাইটেল হচ্ছে ইরোর প্লিজ এগ্রি উইথ আওয়ার টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড এখান থেকেই ইউজার রিটার্ন। পারফেক্ট, তাহলে আমাদের এই যে কি ডিফাইন করার এখানে কোনো দরকার নাই, আমরা কেটে দিচ্ছি অ্যান্ড ক্লিক করি, এই যে আমাদের ইরোরটা দেখাচ্ছে। অ্যান্ড আমরা যখন এগ্রি করে দেন রেজিস্টারে ক্লিক করব, এই যে বাদ বাকি আমাদের সমস্ত কাজগুলো এখানে কিন্তু ঠিকঠাকই হচ্ছে। ওকে অ্যান্ড এইখানে বলবো যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, যদি থাকে প্লিজ লগ ইন। সো লগ ইনের ক্ষেত্রে যখন সে লগ ইনে ক্লিক করতে যাবে দেন ইউজার অ্যাকচুয়ালি যেটা করবে গেট ডট ব্যাক, সো গেট ডট ব্যাক। ওকে সো লগ ইন অ্যান্ড আমি লগ ইন ভিউতে চলে আসছি অ্যান্ড আমার যদি কোনো অ্যাকাউন্ট না থাকে আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবো অ্যান্ড আমি হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে স্ক্রিনে চলে আসছি। আচ্ছা এটা আরেকটা জাস্ট ছোট্ট কাজ, সেটা হচ্ছে যে এখানে যে আমরা কলাম নিয়েছি এই কলামের ক্ষেত্রে মেবি আমাদের একটা ইস্যু ফেস করতে হইতে পারে, যে যখন আমাদের অ্যাপটা মোবাইলে রান করব বা আমাদের কিবোর্ডটা অ্যাপের হবে তখন একটা ইরোর চলে আসবে। সো আমরা এটাকে সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে এই কলামটাকে র্যাপ করতে পারি, আর ডিরেক্টলি আমরা হচ্ছে কলামটাকেই লিস্ট ভিউ দিয়ে আমরা কনভার্ট করে দিলাম। আচ্ছা সেক্ষেত্রে ইরোর দিচ্ছে, বাট এক্সপ্যান্ড করলেই ইরোরটা চলে যাবে এই যে, আর আমরা ডিরেক্টলি হচ্ছে কলামটাকে আমরা সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ দিয়ে র্যাপ করে দিলেও হয়ে যেত। আমরা দুইটাই ইউজ করতে পারি, যেটা আমাদের বেটার লাগে সেটা। সো সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ, বাট আমরা কিন্তু আমাদের অ্যাকচুয়াল যে প্যারেন্ট কলাম সেটাতে দেইনি, কারণ হচ্ছে আমরা এই অংশটুকুকে শুধুমাত্র আমরা স্ক্রলেবল করতে চাচ্ছি, বাট এই যে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটা কিবোর্ডের একদম টপে শো হয়ে থাকবে, জাস্ট এই ফ্লোটুকু হচ্ছে আপনার স্ক্রল হবে। ওকে অ্যান্ড লগ ইন ভিউতেও আমরা সেম কাজটাই করে ফেলি, জাস্ট সিঙ্গেল চাইল্ড স্ক্রল ভিউ অথ লগ ইন
অ্যান্ড পারফেক্ট। সো আফটার লগ ইন সে হচ্ছে হোম ভিউতে যাবে, অ্যান্ড আফটার রেজিস্টার সে হোম ভিউতে যাবে। আচ্ছা, ধরেন আমরা একটা ইমেল দিচ্ছি ytchraju@gmail.com, পাসওয়ার্ড দিচ্ছি এখানে 123456 অ্যান্ড লগ ইন। ওকে, আমরা সাকসেসফুলি লগ ইন ভিউতে চলে আসি অ্যান্ড পারফেক্টলি আমাদের যে লগ ইন রেজিস্টারের ফাংশনটা ছিল, লগ ইন রেজিস্টারের যে ফ্লোটা, সেই ফ্লোটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি অ্যান্ড প্রপারলি আমাদের ভ্যালিডেশন অ্যান্ড সিকিউরিটি মেনটেন করে আমরা হচ্ছে এখানে কাজ করেছি। অ্যান্ড যতটা পসিবল আমরা প্রোডাকশন লেভেলের যে কোড স্ট্রাকচার সেটা ফলো করার ট্রাই করেছি, অ্যান্ড আমাদের কাস্টম উইজেট তো অবভিয়াসলি আমরা এখানে ব্যবহার করতেছি। ওকে, সো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা আমাদের পাসওয়ার্ড স্টোর, আপডেট, ডিলিটের যে ইউআই, সেই ইউআইটুকুকে আমরা ডিজাইন করে ফেলবো। ওকে, সো আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।